ঠিক আছে, এই যে বলতে বলতে সুমন সরকার স্ক্রিন প্রেজেন্ট করবে না, একটু আগেই বললাম স্ক্রিন প্রেজেন্ট কেউ করবে না, যদি স্ক্রিন প্রেজেন্ট করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, তো এটা মাথায় রাখো সবার আগে। স্ক্রিন প্রেজেন্ট কেউ করবে না, রেকর্ড করা হচ্ছে, রেকর্ডটা আমরা ইউটিউবেও আপলোড করে দেবো, ঠিক আছে, তো কোনো রকম টেনশন নেই কারুর, ঠান্ডা মাথায় দেখতে থাকো, কেউ স্ক্রিন প্রেজেন্ট করবে না, আর যার যা বলার চ্যাটে লিখবে, আমি প্রত্যেকের অ্যান্সার এক একটা করে অঙ্ক যাবো, একটা করে অঙ্ক দেখবো, তারপরে আমি চ্যাট দেখবো, দেন আমি পরের অঙ্কে যাবো, সুতরাং কোনো কারোর সমস্যা হবে না, ঠিক আছে, ঠান্ডা মাথায় করতে থাকো, আর কেউ সাউন্ড অন করবে না খুব প্রয়োজন ছাড়া, ঠিক আছে। ওকে, তাহলে ক্লাস শুরু করি আজকে। আচ্ছা, বেশ, তাহলে ক্লাসটা শুরু করি আজকে, ঠিক আছে, চলো, যারা যারা আসার তারা এসে গেছো, ঠান্ডা মাথায় ক্লাস শুরু করি, কোনো অসুবিধা হবে না। তো আজকে আমরা ফ্রি ম্যাথ ক্লাস করব, সানডে, আজকে 4 তারিখ, 11টা থেকে ক্লাস শুরু হওয়ার কথা, তাই শুরু হয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আমরা চেষ্টা করছি নেক্সট উইক থেকে সুমন স্যারের ইংলিশ ক্লাসটাও কন্ডাক্ট করার এর সাথে সাথেই, ঠিক আছে, তো অর্থাৎ ম্যাথ এবং ইংলিশ সপ্তাহে কিছুক্ষণ করে একটা দিন আমরা চেষ্টা করছি। আর তোমরা তো যারা এক্সাম প্রিপারেশন থেকেই লিঙ্কটা পেয়েছো, তোমরা তো ডেলি ফ্রি পিডিএফ, মক টেস্ট, সিএ এগুলো তো পাচ্ছই, তো এইটার ওপর আজকে একটা মেগা মক টেস্ট হবে, তোমরা জয়েন করে যাবো মেগা মক টেস্টে। আর টেলিগ্রাম, যারা এখন টেলিগ্রামে জয়েন করোনি, আরবার বলে দিই, t.me/gkexam100 লিখলে টেলিগ্রাম হয়ে যাবে। তো এইগুলো অফিসিয়াল নাম্বার, যদি কারোর কোনো কন্ট্যাক্ট করতে হয় তো অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করবে। আর আজকে আমরা শুরু করব টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্ট এবং কিছু অঙ্ক, ক্লিয়ার? এই হলো আমাদের আজকের ক্লাস। আমি একটু পেনের কালারটা একটু চেঞ্জ করে নিই, ডিপ কালার নিয়ে নিই, তাহলে সুবিধা হবে তোমাদের দেখতে। বেশ, চলো দেখো কি বলছে। টাইম অ্যান্ড ওয়ার্ক তো আমরা প্রত্যেকেই করেছি, নতুন কিছু নয়, একটু চলো, যারা করেছো তারা তো জানোই, যারা করোনি তাদের যদি কিছু কনসেপচুয়াল প্রবলেম থাকে সেগুলো আমরা করব। প্রথমত আমরা কি করব না আগে জেনে নাও, কি করব সে তো আমি এখন বলবো, কি করব না, ঠিক আছে, তো সেটা আগে জেনে নাও। ধরো একজন লোক একটা কাজ 10 দিনে করে, একজন লোক একটা কাজ 12 দিনে করে, ঠিক আছে, তো দুজনে মিলে কাজটা করলে কত দিনে কাজটা শেষ হবে, এইরকম যদি কোশ্চেন আসে তাহলে সেটা কি করব ঠান্ডা মাথায় দেখবে, ঠিক আছে, তো তো তুমি বলতে পারো যে স্যার আমরা তো এইভাবে শিখেই এসেছি যে 1/10 প্লাস 1/12, তাদের কি কোনো অসুবিধা আছে? কোনো সমস্যা নেই, একদম পারফেক্ট। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন আমরা একটু হার্ড অঙ্কে যাব, হয়তো আজকে আমি খুব হার্ড অঙ্কে ঢুকবো না, কিন্তু আগামী দিন যখন একটু হার্ড অঙ্কে ঢুকবো, ঠিক আছে, তো তখন কিন্তু তোমাদের কিন্তু ওভারঅল একটা খুব প্রবলেম হবে, ক্লিয়ার? তো তাই জন্য আমরা একটু কনসেপচুয়াল শেখার চেষ্টা করব, তাই জন্য আমরা চেষ্টা করবো একটু কনসেপচুয়াল শেখার, ঠিক আছে। যদি কোনো রকম কনসেপ্টে কোনো সমস্যা হয় তাহলে আমাকে সাথে সাথে বলবে, ঠিক আছে, কোনো জায়গায় সমস্যা হলে বলবে। তো আমরা একটু করবো, একটু এলসিএম দিয়ে করার চেষ্টা করব, আমরা টোটাল ওয়ার্ক ধরে কাজ করার চেষ্টা করব, ঠান্ডা মাথায় দেখো। ধরো তোমাকে যদি বলে একজন লোক 10 দিনে কাজ করবে, একজন লোক 12 দিনে কাজ করবে, দুজনে মিলে কাজটা করলে কত দিনে কাজ হবে, মূলত এই ধরনের কিছু কোশ্চেন, এবং এখান থেকে কিছু কিছু হার্ড লেভেলের কোশ্চেন যাবে। আমরা বেসিক কিছু জিনিসপত্র নিয়ে, কনসেপ্ট নিয়ে আজকে আলোচনা করব। দেখো তাহলে কী করবো, প্রথমে 10 আর এটা হচ্ছে 12, মানে এ একটা কাজ ধরো 10 দিনে করে, বি একটা কাজ 12 দিনে করে, দুজনে মিলে করলে কত দিনে করব। কোনো ওভার চালাকি করতে যাবে না, ওভার চালাকি করতে গেলে কিন্তু আমি বারবার বলছি, আপাতত হয়তো কিছু অঙ্কে হয়তো তুমি ওভার চালাকি করে বেরিয়ে যেতে পারো, যখন হার্ড অঙ্ক হবে তখন কিন্তু তুমি কিচ্ছু বুঝবে না, আমি কিন্তু বলে দিলাম এই কথা আগেই, ঠিক আছে, তো আগেই বলে দিলাম যখন একটু হার্ড অঙ্ক যাব তখন কিন্তু তুমি যদি ওভার চালাকি করতে যাও এই মুহূর্তে এই অঙ্কটাই, এই ছোটো ছোটো অঙ্কে, তাহলে কিন্তু পরে বিপদে পড়বে, ঠিক আছে। তখন কিন্তু আমাকে আর বলে কোনো লাভ নেই স্যার কিছু বুঝতে পারলাম না, কিন্তু তখন কিছু বুঝতেও পারবেও না, ঠিক আছে, তুমি আগেই বলে দিলাম। দেখো সাউন্ড অফ করে দেবে, সাউন্ডটা অফ করে দেবে, ঠিক আছে, তো যার সাউন্ড অন আছে সাউন্ডটা অফ করবে। এবার হয়েছে। দেখো তাহলে 10 আর 12 হচ্ছে আমাদের এলসিএম করলে কি হবে, একজন কাজ 10 জনে করে, একজন লোক 12 দিনে কাজ করে, তাদের এলসিএম করলে কি হবে, আমরা তো প্রত্যেকে এলসিএম জানি, তাই তো, হ্যাঁ, আমরা তো প্রত্যেকে এলসিএম জানি। ধরো 10 আর 12 এলসিএম করলে কি হবে, 2 দিয়ে যায় 5 6, ঠিক আছে, তাহলে কত এলসিএম হবে, 5 দুগুণি 10, 6 10 60। যদি আমরা এলসিএম না জানি
তাহলে আমরা এইভাবে করব। আর যদি আমরা এলসিএম যদি জানি মুখে মুখে করতে, তাহলে তো কোনো সমস্যাই নয়। কেন সমস্যা নয়? তাহলে কি করব, ধরো তোমাকে যদি বলে যে 10, 12 আর 15-র এলসিএম কত হবে, তুমি দেখে দেখেই বলে ফেলো। তা তুমি কী করে ফেলবে যে 15কে, 15-র মধ্যে তো 10ও যায় না 12ও যায় না, এক্সাক্ট কাটাকুটি যায় না, তো 15 দ্বিগুণ করে দাও 30। 30-এর মধ্যে কি 10 যায়? যায়। 12 কি যায়? যায় না, বাতিল। তাহলে 30-এর দ্বিগুণ করে দাও আবার 60। 60-এর মধ্যে কি 10 যায়? যায়। 12 কি যায়? যায়। 15 তো যাই, তাহলে বুঝেই লাভ নেই, তার মানে তখন 60 হবে এলসিএম। তাহলে এলসিএম করব কি, বড় যে সংখ্যাটা আছে তাকে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ করে বাড়াতে থাকবো, যেখানে বাকি সমস্ত সংখ্যা কাটাকুটি চলে যাবে সেটা হবে ওর এলসিএম। ক্লিয়ার? তাহলে 10 আর 12-র এলসিএম করলে কত আসছে? 60। বলো, এই 60টাকে আমরা একটা নতুন নাম দেবো টোটাল ওয়ার্ক। 60টাকে আমরা নতুন নাম দেবো, তার নাম কি দেবো? টোটাল ওয়ার্ক। বাংলায় যদি বলি তাহলে কি বলবো? মোট কাজ। ঠিক আছে তো? টোটাল ওয়ার্ক বা মোট কাজ, মোট কতগুলো কাজ করার দায়িত্ব নিয়েছে। তাহলে এলসিএম 60 হওয়া মানে টোটাল 60খানা কাজ করারও দায়িত্ব নিয়েছে। ভালো খবর। এইবার দেখো, 60টাকে আমি 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে বলো? 6। আর 60কে 12 দিয়ে ভাগ করলে কি হবে? 5। প্রতিটা অঙ্কে আমি টাইম অ্যান্ড ওয়ার্কে একইভাবে যাব, কোনো অঙ্কে আমি আলাদা যাব না। এই অঙ্কে এই নিয়ম, ওই অঙ্ক ওই নিয়ম, কিচ্ছু যাব না। সব অঙ্ক একটাই জিনিস, কোনো আলাদা কোনো ফর্মুলা ইউজ করবো না, কিচ্ছু করবো না। ক্লিয়ার? তাহলে 6 আর 5, এই যে 6 আর 5 তৈরি হলো, এই 6 আর 5কে কী বলে? এই 6 আর 5 কী বলে? এফিসিয়েন্সি। ঠিক আছে? 6 আর 5কে বলা হচ্ছে এফিসিয়েন্সি। হলো, অথবা কি বলে? পার ডে ওয়ার্ক। প্রতিদিন কটা করে কাজ করছে। ঠিক আছে তো? বা বলে পার ডে ওয়ার্ক, প্রতিদিন কটা করে কাজ করছে। টাইম অ্যান্ড ওয়ার্ক আর আমার পাইপ অ্যান্ড সিস্টেম একই কনসেপ্ট, একই অঙ্ক। ক্লিয়ার? তাহলে এফিসিয়েন্সি কাকে বলবো? এফিসিয়েন্সি হচ্ছে এই ভাগ করে যেটা আসবে এফিসিয়েন্সি। অর্থাৎ এ একদিনে পার ডে মানে একদিনে ওয়ার্ক 6টা করে কাজ করে, এ একদিনে 6টা করে কাজ করে, বি একদিনে কটা করে কাজ করে? 5টা করে কাজ করে। ক্লিয়ার? তাহলে এ একদিনে 6টা করে কাজ করে, বি একদিনে 5টা। তাহলে বলো তো, একদিন শেষে এ 6টা করে কাজ করছে আর বি 5টা করে কাজ করছে, তাহলে একদিন শেষে মোট কতগুলো কাজ হয়ে গেল যখন দুজনে একসাথে কাজ করবে? তাহলে 6 আর 5-এ 11টা কাজ হয়ে গেল। এ তো একদিনে 6টা করছে আর বি একদিনে 5টা করছে, তাহলে একদিনের শেষে টোটাল আমার কতগুলো কাজ হয়ে গেল? 6 আর 5-এ 11টা কাজ হয়ে গেল। ক্লিয়ার? তাহলে একদিনে যদি আমার 11টা কাজ হয়, আমার টোটাল কাজ কতগুলো? টোটাল কাজ তো আমার 60খানা। এই এলসিএমটা তো টোটাল কাজ, দেখো লিখেছি মোট কাজ। তাহলে বলো 11টা কাজ যদি ও একদিনে করে, তাহলে 60টা কাজ করবে কত দিনে? তাহলে অ্যান্সার কী হবে? 60/11 দিন, এবং এটাই হবে কি অ্যান্সার। ক্লিয়ার? 60/11 দিন, এটাই হবে আমার অ্যান্সার। ক্লিয়ার? তার মানে 11টা করে কাজ করছে একদিনে, 60টা করে কাজ করবে কত দিনে? বাংলা হিসাব 60/11। ক্লিয়ার? এই হলো আমার টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্ট। এরপরে আমি যাব টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কে। কনসেপ্টে যদি কারোর কোনো সমস্যা থাকে তোমরা চ্যাটে লিখতে পারো, কনসেপ্টে যদি কোনো সমস্যা থাকে। বলো, কনসেপ্টে কারোর কোনো সমস্যা? কনসেপ্টে কারোর কোনো সমস্যা নেই? খুব শর্টে আরেকবার ফটাস করে বলে দেবো, তাই তো? তাহলে প্রথমে কি করব? প্রথমে হলো 10 আর 12-র এলসিএম করব। 10 আর 12-র এলসিএম হচ্ছে 60। যে এলসিএমটাকে আমরা নাম দেবো কি? টোটাল ওয়ার্ক বা মোট কাজ। এই 60কে আমি যখন 10 দিয়ে ভাগ করব তখন যে মানটা আসবে 6, সেটা হলো এর এফিসিয়েন্সি। আর 60কে যখন 12 দিয়ে ভাগ করব যেটা আসবে 5, সেটা হচ্ছে বি এর এফিসিয়েন্সি। ক্লিয়ার? এগুলো আমরা পাবো এ আর বি এর এফিসিয়েন্সি পাবো। হলো, এফিসিয়েন্সি মানে কি? প্রতিদিন কটা করে কাজ করতে পারে। তার মানে এ একদিনে 6টা করে কাজ করে, বি একদিনে 5টা করে কাজ করে। এবার দুজনে মিলে যখন একসাথে কাজ করবে, তাহলে এ 6টা কাজ করছে, বি 5টা কাজ করছে, তাহলে একদিনে কতগুলো কাজ হয়ে যাচ্ছে দুজনে মিলে করলে? 6 আর 5-এ 11টা কাজ হয়ে যাচ্ছে একদিনে। একদিনে যদি 11টা কাজ হয়ে যায়, তাহলে 60টা কাজ করতে আমার কতদিন লাগবে? 11টা কাজ একদিন, 60টা কাজ করতে কতদিন? 60/11 দিন। ব্যাস, হয়ে গেল, এটাই অ্যান্সার। ক্লিয়ার? বেশ বেশ, কারোর কোনো সমস্যা নেই। বেশ, চলে যাব আমরা আজকের ক্লাসে প্রথম কোশ্চেনে। চলো দেখো কি বলছে। বলছে এ একটি কাজ 30 দিনে এবং বি একটি কাজ 20 দিনের মধ্যে শেষ করতে পারে। মানে এ যদি কাজটা করে তাহলে কত দিনে কাজ শেষ করবে? 30 দিনে। আর বি যদি কাজটা করে তাহলে কত দিনের মধ্যে করবে? 20 দিনে।
তোমাদের সুবিধার জন্য আমি বাংলায় টাইপ করে দিয়েছি, ঠিক আছে? তো অনেক লোকের হয়তো ইংলিশে বুঝতে সমস্যা, তার জন্য কিন্তু আমি বাংলায় টাইপ করে দিয়েছি তোমাদের, যাতে কোনো সমস্যা না হয়। হলো? তাহলে এ 30 দিনে কাজ করছে আর বি করছে কত দিনে? 20 দিনে। তাহলে প্রথম কাজ কী হবে? এলসিএম। 30 আর 20 এলসিএম বলো কত হচ্ছে? 60। এলসিএম পেয়ে গেলাম মানে এটা আমি কি পেয়ে গেলাম? এলসিএম পেয়ে গেলাম মানে কি পেয়ে গেলাম? এটা আমি টোটাল ওয়ার্ক। আর তোমাদের এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে গ্রুপে, ঠিক আছে? তো কোনো সমস্যা নেই। 60 পেয়ে গেলাম। আচ্ছা, ঠান্ডা মাথায় দেখবে, এই যে 60 আমি যে পেয়ে গেলাম, 60 কি পেলাম? টোটাল ওয়ার্ক। এবার বলো 60কে যদি আমি 30 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে আমার? 2। 60কে যদি আমি 20 দিয়ে ভাগ করি তাহলে আমার কত আসছে? 3। তার মানে, তার মানেটা হলো এ একদিনে দুটো করে কাজ করছে আর বি একদিনে তিনটে করে কাজ করছে। এ দুটো করে কাজ করছে, বি তিনটে করে কাজ করছে। তাহলে একদিনের শেষে তাহলে মোট কটা করে কাজ হলো? 3 আর 2 5টা করে কাজ হলো। না বুঝলে বলবে। একদিনের শেষে, একদিনের শেষে কটা কাজ হলো? একদিনের শেষে কাজ হলো 5টা করে। তাহলে বলো 5টা করে কাজ একদিন, তাহলে 60টা কাজ করতে কতদিন লাগবে? 5টা 5টা করে এক এক দিনে কাজ হয়ে যাচ্ছে, তাহলে 5 12 হচ্ছে 60, তাই তো? তাহলে নাম্বার অফ ডেজ কত লাগবে? 60/12, তাই তো? 60টা কাজ টোটাল, এক এক দিনে করে 5টা কাজ, তাহলে মোট কত দিন লাগছে? 60/12। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 5। ক্লিয়ার? অ্যান্সার কত হয়ে যাবে? 5। স্যার একজন স্ক্রিন প্রেজেন্ট করেছিল। এদের নিয়ে কেউ স্ক্রিন প্রেজেন্ট করবে না, বারবার করে বলছি, স্ক্রিন প্রেজেন্ট কেউ করবে না। যারা দেখছে বাকিরা তাদের ঠান্ডা মাথায় ক্লাস দেখতে দাও, স্ক্রিন প্রেজেন্ট করবে না, ঠিক আছে? তো এই ক্লাসটা ফ্রি অফ কস্টের ক্লাস, সুতরাং ম্যান্ডেটরি নয়। তুমি যদি ক্লাস করতে না চাও তুমি ক্লাস থেকে বেরিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো কিন্তু কাউকে স্ক্রিন প্রেজেন্ট করে অন্যের বিরক্তির কারণ হয়ে দাঁড়িও না, এটা প্রথম থেকেই বলে রাখা। চলো, ক্লিয়ার? বেশ, হলো এটুকু আমার। চলো পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন কি বলছে আমার? পরের কোশ্চেন বলছে, দেখো আমার ঠান্ডা মাথায় দেখবে, এ বা এ বি সি 12 দিন 15 দিন 20 দিনের মধ্যে শেষ করতে পারে। কত সময় তারা একসঙ্গে পুরো কাজ শেষ করতে পারবে? চলো করো, তোমরা এটা করো, চলো অঙ্কটা করো, হুড় করে করো। আমি তো 10টাতেই বলেছিলাম, বাপি 11টায় বলেছি। চলো, হলো? ব্যাস, সবাই মোটামুটি অ্যান্সার দিয়েছে, প্রচুর অ্যান্সার পড়ে গেছে, ঠিক আছে? তো বেশ বেশ বেশ, দারুণ দারুণ। তাহলে আচ্ছা, যে জিনিসটা করব না সেটা কিন্তু সবার আগে বলে দিই, কোনো রকম কোনো ফর্মুলা ইউজ করব না। এ প্লাস বি বাই এ বি, এ বি প্লাস বিসি প্লাস সি এ বাই এ বিসি, এই হাবি জাবি ফর্মুলা, ঠিক আছে? তো এইগুলোকে কিন্তু সবার আগে বাদ দিতে হবে। বারবার করে বলছি, অঙ্ক করো না করো কোনো ব্যাপার না, কিন্তু এই ফর্মুলা সবার আগে বাদ দিতে হবে। আদারওয়াইজ তুমি কিন্তু বড় পদক্ষেপের দিকে হতে পারবে না। দু একটা অঙ্ক হয়তো ফর্মুলা দিলে ছোট হতে পারে, কিন্তু লং টার্মে তুমি কিন্তু লস করবে, এটা বারবার করে বলে দিলাম। দেখো তাহলে এ বি সি কত দিনে কাজ করতে পারে? এ হলো 12 দিনে কাজ করতে পারে, বি হলো 15 দিনে কাজ করতে পারে, আর সি হলো 20 দিনে কাজ করতে পারে। হলো? তাহলে 12 দিন 15 দিন আর 20 দিনে কাজ করতে পারে, ভালো কথা। কত সময় পর তারা একসঙ্গে পুরো কাজটা শেষ করতে পারে? তাহলে আমি কি করবো বলো? আমি এলসিএম করব। কার এলসিএম করব? 12 15 আর 20 এলসিএম করব। তাই তো প্রতিটা অঙ্কে আমি একই জিনিস করছি, নতুন কিছু নয়, তাই তো? 12 15 20 এলসিএম করলে কত আসছে? 60 বা লসাগু। তার এই যে 60টা এলো, এই 60টা কি এলো আমার? এই 60টা আমার কি এলো? টোটাল ওয়ার্ক, তাই তো? এই 60টা কি এলো? টোটাল ওয়ার্ক বা মোট কাজটা আমার এসছে। হলো? তাহলে এই 60কে যদি আমি 12 দিয়ে ভাগ করি, 60কে 12 দিয়ে ভাগ করলে কত আসবে? 5। 60কে 12 দিয়ে ভাগ করলে কত চলে আসবে? 5। হলো? আচ্ছা, তারপর 60কে যদি আমি 15 দিয়ে ভাগ করি তাহলে কত চলে আসছে? 4। 60কে যদি আমি 20 দিয়ে ভাগ করি তাহলে কত চলে আসছে? 3। এবং এই যে জিনিসগুলো বেরোলো, এইগুলো কি বেরোলো? এইগুলো বেরোলো হচ্ছে এফিসিয়েন্সি, তাই তো? স্যার আপনার
আপনাকে কি মিউট করে দিয়েছে? শুনতে পাচ্ছি না। এই জায়গাগুলো একটু সাবধানে থাকতে হবে, বারবারই বলে দিচ্ছি। পুরো জিনিসটাই কিন্তু রেকর্ড হচ্ছে, পুরো ক্লাসের A to Z রেকর্ড হচ্ছে, A to Z। ঠিক আছে, একটু ঠান্ডা মাথায় করবে যা করার। চলো, এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সি কি করব, ঠান্ডা মাথায় দেখো। একটা হচ্ছে এ এর ভ্যালু হচ্ছে 5, বি এর ভ্যালু হচ্ছে 4, সি এর ভ্যালু হচ্ছে 3। এইটা কি পেয়েছি, এই 5 4 3টা আমরা কি পেয়েছি, এই 5 4 3টা পেয়েছি এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে কি, এফিসিয়েন্সি মানে প্রতিদিন তারা কটা করে কাজ করছে। তার মানে এ কাজ করছে 5টা করে, বি কাজ করছে 4টে করে, আর সি কাজ করছে 3টে করে। ক্লিয়ার? তাহলে এ বি সি মিলে একদিনের শেষে কতগুলো কাজ হলো, 5 4 9 আর 3 12। তিনজন মিলে কতগুলো কাজ করলো আমার, এক এক দিনে 12টা করে কাজ। তাহলে বলো প্রতিদিন 12টা করে কাজ হচ্ছে, তাহলে 60টা কাজ করতে আমার কত দিন সময় লাগবে, 60টা কাজ করতে কতদিন সময় লাগবে? তাহলে অ্যান্সার কি হবে, 60/12 হচ্ছে 5। 60/12 হচ্ছে 5, মানে 60টা টোটাল ওয়ার্ক, সেটা প্রতিদিন 12টা করে কাজ হচ্ছে। তাহলে 5 12 60, মানে 5 দিনে আমার কাজ শেষ হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার না হলে বলবে। সোনামণি মণ্ডল কি বলছে, ফলোড বাই আর কে ইয়াদব মেথড। হ্যাঁ, করতেই পারো, রাকেশ যাদবের দিয়ে করতেও পারো। বারবারই বলে দিয়েছি, বই যদি করতে হয়, তোমরা যদি বইয়ের প্রিপারেশান নিতে চাও, আমি বইয়ের লিস্টটাও একটু বলে দিচ্ছি। এই অঙ্কটা করে নেওয়ার পর বইয়ের লিস্টটাও আমি একটু বলে দিচ্ছি, কোন বই তোমরা ফলো করতে পারো সেটাও বলে দিচ্ছি আমরা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন যাওয়ার আগে আমি একটু বুক লিস্টটা একটু বলে দিই। যদি কেউ বই কিনে বাড়িতে, হয়তো সবাই বই কিনে প্র্যাকটিস করছো, মার্কেটে কোনো বই খারাপ নয়, তবে আমার সাজেশন অনুযায়ী তুমি যদি করতে চাও, তাহলে তুমি একেবারে যদি তুমি পুলিশের এক্সাম থেকে শুরু করি, পুলিশ বা পিএসসি যেখানে খুব এক্সাম সোজা হয়, বা ধরো WBCS মেন্স যেখানে খুব এক্সাম খুব ইজি লেভেলের কোশ্চেন হয়, ঠিক আছে তো, বা ধরো NTPC যেখানে খুব ইজি লেভেলের কোশ্চেন হয়, প্রিলি NTPC প্রি, তারপর ধরো রেলের গ্রুপ ডি, রেলের গ্রুপ ডি যেখানে খুব ইজি লেভেলের অঙ্ক কোশ্চেন হয়। এই ইজি লেভেলের যে অঙ্ক কোশ্চেন যেসব জায়গাতে হয়, ঠিক আছে, তারপর বা ধরো তোমার CHSL, সিএইচএসএলও, হ্যাঁ সিএইচএসএল, বা ধরো MTS, যে সিএইচএসএল পরীক্ষা চলছে প্রায় 12 তারিখ থেকে শুরু। এই যে পরীক্ষায় যে কোশ্চেনগুলো, যেগুলো খুব ইজি লেভেলের পরীক্ষা, মানে ম্যাথের জন্য, ঠিক আছে, আমি অন্যান্য সাবজেক্ট নিয়ে আলোচনা করছি না, ম্যাথের জন্য যেগুলো খুব ইজি লেভেলের পরীক্ষা, এরকম আরও কিছু পরীক্ষা আছে, যেমন টেট আছে, বলতেই ভুলে গেছি, টেট, ঠিক আছে তো, টেট আছে। এরকম ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষাগুলো হয়, ঠিক আছে, তো এই যে পরীক্ষাগুলো যেগুলো রয়েছে, এই পরীক্ষাগুলোর জন্য তোমরা কিন্তু রাকেশ যাদবের 9700 বলে একটা সিরিজের বই আছে, 9700 সিরিজের বই আছে, এই বইটা কিনে প্র্যাকটিস করতে পারো, কোনো সমস্যা হবে না, দারুণ বই হবে। আর তোমরা যদি একটু অ্যাডভান্স লেভেলে যেতে চাও, অর্থাৎ ধরো NTPC মেন্সের নিয়ে তুমি চিন্তা ভাবনা করছো, ঠিক আছে তো, যেখানে একটু লেভেল, একটু মানে এদের থেকে একটু হাই লেভেল থাকবে, আর একটা ভালো ভালো পোস্ট যদি তুমি চিন্তা ভাবনা করতে চাও, তো CGL Tier 2, CGL অ্যান্ড Tier 2, মানে CGL Tier 1 অ্যান্ড Tier 2 যদি এইসবের জন্য প্রিপারেশন নিতে চাও, তাহলে ভাই তোমাকে দুটো বই কিনতে হবে। এক হলো রাকেশ যাদব ক্লাস নোট, রাকেশ যাদবের ক্লাস নোট কিনতে হবে। আর হচ্ছে 2 কিনতে পারো তুমি, তোমার যদি আরেকটু অ্যাডভান্স লেভেলে যেতে হয়, যদি মনে হয় যে প্রয়োজন আছে, ঠিক আছে, যে আমি কোনো অঙ্কই বাদ দেবো না, তাহলে তুমি কিনতে পারো প্লে উইথ অ্যাডভান্স ম্যাথ বাই অভিনয় শর্মা। হাবিজাবি বই না কিনে তুমি যদি এই বইগুলো কিনতে পারো, তাহলে কাজের কাজ হবে। রাজ্যে 10 12টা 20টা বই শেষ না করে তুমি যদি কাজের বই শেষ করতে পারো, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে তো। চ্যানেলটা ওই যে জিকে এক্সাম 100 লিখবে পেয়ে যাবে, আর না হলে তুমি স্যার সুবীর দাস ফলো করছি, তুমি যে খুশি বই ফলো করতে পারো, আমি কোনো বইকে খারাপ ভালো বলছি না, আমি আমার সাজেশন মতো কিছু বইয়ের লিস্ট বলে দিলাম, ঠিক আছে তো, আমি কোনো বই নিয়ে কোনো রকম বিতর্কিত মন্তব্য করতে চাই না, ঠিক আছে তো। সুতরাং তোমার যে ইচ্ছা তুমি যে বই করো, আমার যেটুকু বলার আমি বলে নিয়েছি, তোমার যেটুকু বোঝার তুমি বুঝে নাও এখান থেকে, ঠিক আছে তো।
আমার যেটুকু বলার আমি বলে দিয়েছি, এবার তুমি কিভাবে কিভাবে বুঝবে ব্যাপারটাকে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কোনো বই খারাপ নয়, ঠিক আছে তো। আবার একটা বই সবসময় স্বয়ং সম্পূর্ণ হয়ও না, তবে এই বইগুলো যদি করতে পারো স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে তো। অন্তত তোমাদের লেভেলে যা কোশ্চেন আসবে তাতে কাজ হয়ে যাবে। ক্লিয়ার? বেশ, বুঝে নিতে। তাহলে বই নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে এখানেই মিটিয়ে নাও, ঠিক আছে। আমি পরে অঙ্কে যাবো তাহলে। বেশ, 2 নম্বর লেখকের নাম কি স্যার? হ্যাঁ বলো বলো। এই যে লিখেই তো দিলাম, রাকেশ যাদব ক্লাস তোর মানে রাকেশ যাদব, রাকেশ যাদব 9700 সিরিজ মানে রাকেশ যাদব লেখক, প্লে উইথ অ্যাডভান্স ম্যাথ বাই অভিনয় শর্মা মানে অভিনয় শর্মা লেখক, ঠিক আছে তো। ব্যাস, কিন্তু তখনই হবে এই বইগুলো তখনই তুমি কিনবে যখন তোমার প্রিপারেশন লেভেল সত্যিকারের ঠিকঠাক জায়গায় যেতে চাও, বা ম্যাথামেটিক্সটাকে তুমি ঠিকঠাকভাবে নিতে চাও, তো ঠিক আছে তো। উইথ এক্সপার্ট গাইডেন্স, নিজে যদি বুঝতে পারো কোনো সমস্যা নেই, অথবা কোনো একটা এক্সপার্ট গাইডেন্সও রাখতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি যেখানেই পড়ো না কেন, যাই করো না কেন, যেখান থেকে করো না কেন, এই বইগুলো অ্যাজ এ বই হিসেবে কিন্তু এই মুহূর্তে মার্কেটে ভালো, হয়তো আগামী দিন আরো ভালো বই আসবে, এই মুহূর্তে মার্কেটে কিন্তু ভালো বই। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন কি বলছে দেখো। কোনো কাজ এ 20 দিনে আর বি 5 দিনে করতে পারে। সি এর দক্ষতা যদি এ প্লাস বি এর দক্ষতা সমান হয়, তাহলে কত দিনে তারা একসাথে এক সয়াসে হয়ে গেছে, এটা একসাথে পড়বে, পুরো কাজটি শেষ করতে পারে। তা ঠান্ডা মাথায় দেখো, এ কত দিনে বলেছে 20 দিনে কাজ করতে পারে, আর বি কত দিনে বলেছে 5 দিনে কাজ করতে পারে। এটা ক্লিয়ার? তাহলে আগে এদের কি করব আমি, এলসিএম। বাবু, মেহবাব বাবু, আরেকটু সতর্ক হওয়ার প্রয়োজন আছে। ফরাস করে একটা স্ক্রিন প্রেজেন্ট করে দিলাম, ইচ্ছা মতো এটা করা যাবে না, ঠিক আছে তো, একটু সতর্ক হওয়ার প্রয়োজন আছে। চলো, এ হচ্ছে 20, বি হচ্ছে 5, তাহলে এলসিএম করলে কত হবে বলো? 5 আর 20 এলসিএম করলে কত হয়? 20 হয়। 20 আর 5-এর মধ্যে দেখো, 5 তো 20-র মধ্যে কাটাকুটি চলেই যায়, তাহলে এলসিএম 20, কোনো ঝামেলা নেই। তাহলে 20-কে 20 দিয়ে ভাগ করলে 1, 20-কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 4 হলো। তার মানে এর এফিসিয়েন্সি কত হয়? এর এফিসিয়েন্সি হচ্ছে 1। ক্লিয়ার? বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি হচ্ছে 4। দেখি তোমরা কি অ্যান্সার করেছো সবাই। 20 বলেছো, 20/9 বলেছো, 2 বলেছো, 2 বলেছো। বেশ 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 বেশ, 2 দিন 2 দিন, বাহ দারুণ দারুণ, ঠিক আছে তো। দেখো তাহলে তারা কত দিনে করতে পারার আগে বলেছে, দেখো সি এর দক্ষতা কি বলেছে ভাই, এ প্লাস বি এর দক্ষতার সমান। দক্ষতা মানেটা কি? দক্ষতা মানে আমি কি বলেছি, এফিসিয়েন্সি বা পার ডে ওয়ার্ক, এরই বাংলা নাম হচ্ছে দক্ষতা। ক্লিয়ার? তাহলে এর দক্ষতা কত? এর দক্ষতা হচ্ছে আমার 1, বি এর দক্ষতা কত ভাই আমার? 4, এদের টোটাল দক্ষতা কত? 5। এবার বলেছে এদের যে টোটাল দক্ষতা হবে সেই দক্ষতাই সি এর দক্ষতার সমান, অর্থাৎ সি এর দক্ষতা হবে 5। এই যে বলেছে সি এর দক্ষতা এ প্লাস বি এর দক্ষতার সমান, অর্থাৎ এ আর বি যোগ করে যদি 5 হয়, 5 যদি এ একদিন একটা কাজ করে, বি একদিন 4টে কাজ করে, তাহলে এ আর বি মিলে যদি একদিনে 5টা কাজ করে, তাহলে সি একাও 5টা কাজ করবে। তাহলে টোটাল দক্ষতা কত হলো? এ প্লাস বি প্লাস সি এর টোটাল দক্ষতা কত হলো? 4 এ 5, 5 5 10। ক্লিয়ার? তাহলে টোটাল দক্ষতা কত হলো? 10। তার মানে এ বি সি মিলে যখন কাজ করবে তখন এক এক দিনে তারা 10টা করে কাজ করবে। এ বি সি যখন কাজ করবে এক এক দিনে 10টা করে কাজ করবে। তাহলে 20টা তো আমার টোটাল কাজ, তাহলে 20টা কাজ করতে কতদিন সময় লাগবে বলো? এক এক দিনে 10টা করে কাজ করে, 20টা কাজ করতে কতদিন লাগবে? 20/10। ক্লিয়ার? তাহলে কতদিন হলো? 2 days, 2 দিন। ক্লিয়ার? আশা করি কারোর বুঝতে কোনো অসুবিধা নেই। বেশ, সবারই 2 এসছে, একদম পারফেক্ট। চলো এরপরের কোশ্চেন যাই। বেশ, চলো ঠান্ডা মাথায় দেখবে। এ এবং বি একটি কাজ, অর্থাৎ হ্যাঁ বলো। বলছি একটুখানি মানে লেখাটা নিচে নামাবেন, মানে রেকর্ডের ওখানটা দেখা ও যাচ্ছে আচ্ছা, না। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এই সাইজ ঠিক আছে, দেখো তো, দেখে নাও। আর একটু স্যার এক লাইন মানে ব্যাক ব্যাক ব্যাক, একদম ঠিক আছে। চলো, বলছে এ ও বি একটি কাজ যথাক্রমে 10 দিন ও 15 দিনে করতে পারে। বেশ ভালো কথা। কি বলেছে বাবা? আমাকে বলেছে এ আর বি একটা কাজ 10 দিন ও 15 দিনে করতে পারে, করলো, কোনো সমস্যা নেই। এ এবং বি একসাথে কাজ শুরু করে, আচ্ছা কাজ শুরুও করে দিল। 3 দিন পর এ কাজটি ছেড়ে চলে যায়। এই জায়গাগুলো কিন্তু ঠান্ডা মাথায় বুঝতে হবে। কাজে আসবে, কাজ ছেড়ে চলে যাবে,
ঠিক আছে? তাহলে আগে আমার বেশি কিছু বুঝে লাভ নেই, আগে আমি এলসিএম করে অঙ্ক শুরু করি, পরেরটা পরে দেখা যাবে। ক্লিয়ার? তাহলে 10 আর 15 এলসিএম করলে কত হচ্ছে বলো? 30 হলো 30। তার মানে এই যে 30 হলো, এই 30টা কি হচ্ছে তার টোটাল কাজ, তাই তো? প্রতিটা অঙ্কে আমি একইভাবে করছি, নতুন কিচ্ছু করবো না। আমি প্রথমেই বলেছি যে পুরো অঙ্ক আমরা একইভাবে শুরু করবো, একইভাবে শেষ করে দেবো পুরো চ্যাপ্টার। ক্লিয়ার? তাহলে 30টা হচ্ছে টোটাল কাজ। তাহলে এর এফিসিয়েন্সি কত আসছে? 30/10 বলো 3। ক্লিয়ার? বি এর এফিসিয়েন্সি কত আসছে? 30/15 হচ্ছে 2। ঠিক আছে? তার মানে এ এক এক দিনে 3টে করে কাজ করে, আর বি এক এক দিনে 2টো করে কাজ করে। এই হলো আমার বেসিক কনসেপ্ট। এইবার কি বলছে, কতদিনে তারা কাজটি শেষ করবে। আচ্ছা, এবার ছবি আঁকি। কেন ছবি আঁকবো বাবা? ছবি আঁকার প্রয়োজন আছে এখানেই, এই কারণে যে চলে যাওয়ার ব্যাপার আছে, চলে যাওয়া, আসবে, ঢুকবে, এই করবে, সেই করবে। আচ্ছা, ঠান্ডা মাথায় ছবিটা দেখবে, ছবি আঁকলে আমার অঙ্ক শেষ হয়ে যাবে। খুব ঠান্ডা মাথায় ছবিটা দেখার চেষ্টা করবে। 3 দিন পর এ কাজটি ছেড়ে চলে যায়, তাহলে প্রথমে কাজ শুরু করেছে কি? এ আর বি। খুব ঠান্ডা মাথায় ছবিটা দেখবে। আমি কিন্তু এবার এর পরের অঙ্ক কিন্তু এর থেকে তো হাইয়ে যাব, তো ঠান্ডা মাথায় ছবিটা দেখবে। ছবি ক্লিয়ার না হলে আবার বললে আমি আবার বলবো, কিন্তু ছবি ক্লিয়ার না হলে কিন্তু অঙ্ক কিচ্ছু বুঝবে না পরের অঙ্ক। হলো এ প্লাস বি, এরা কাজটা শুরু করেছে, বেশ শুরু করলো। 3 দিন পর এ কাজটা ছেড়ে যায়, তাহলে এরা কাজ করলো কতদিন? ঠান্ডা মাথায় দেখবে। 3 দিন পর্যন্ত এ আর বি কাজ করেছে, তারপর কে কাজ ছেড়ে চলে গেছে? এ কাজ ছেড়ে চলে গেছে, মানে এ নেই। তাহলে এ যদি কাজ ছেড়ে চলে যায়, তাহলে বাকি কাজে কে আছে মার্কেটে? অনলি বি আছে। ক্লিয়ার? তাহলে শুরু করলো এ প্লাস বি, কাজ করলো 3 দিন, তারপর এ মার্কেট ছেড়ে চলে গেল, কে এলো মার্কেটে? বি এলো। ক্লিয়ার? আশা করি কারোর কোনো অসুবিধা হয়নি এটুকু বুঝতে। বেশ, এর পরের স্টেজ কি হচ্ছে? ঠান্ডা মাথায় থাকবে। এবার ছবিতে মান বসাই। দেখো, প্রথম সেটে এ আর বি কাজ করেছে। এ এক এক দিনে কটা করে কাজ করে? 3টে। বি এক এক দিনে কটা করে কাজ করে? 2টো। তাহলে বলো তো এ আর বি তারা দুজনে মিলে এক এক দিনে কটা করে কাজ করছে? 3 আর 2 5টা করে কাজ করছে। তাহলে এক এক দিনে যদি 5টা করে কাজ করে এ আর বি, তাহলে বলো তো এই 3 দিন তো তারা একসাথে কাজ করেছে। কারণ 3 দিন পর এ চলে যায় মানে কি? 3 দিন পর এ চলে যায় মানে হচ্ছে 3 দিন ধরে এ আর বি একসাথে কাজ করেছে, তাই তো? তাহলে 3 দিন পর এ বি চলে যায় মানে, এই এ চলে যায় মানে একসাথে কাজ করেছে তারা 3 দিন। আর এক এক দিনে একসাথে কাজ করলে কটা করে কাজ শেষ হয়ে যাচ্ছে? এক এক দিনে কাজ করলে 3টে করে কাজ শেষ হয়ে যাচ্ছে। 5টা করে কাজ শেষ হয়ে যাচ্ছে। তাহলে এক এক দিনে যদি 5টা করে কাজ শেষ হয়, তাহলে ওরা কাজ করেছে কতদিন? 3 দিন। তাহলে বলো মোট কতগুলো কাজ শেষ হয়েছে? বলো এক এক দিন 5টা, সেকেন্ড দিন আরো 5টা 10টা, থার্ড দিন আরো 5টা। তার মানে এক এক দিনে 5টা, 3 দিনে 15টা কাজ শেষ হয়ে গেছে। ভালো কথা। আচ্ছা, টোটাল কাজ আমার কতগুলো ছিল বাবা? টোটাল কাজ তো ছিল আমার 30টা, মানে এইটুকু তো 30টা কাজ ছিল। তার মধ্যে আমার কাজ শেষ হয়ে গেছে কতগুলো? 15টা। তাহলে বাকি কাজ কতগুলো পড়ে আছে তুমি বলো? 15টা। ক্লিয়ার? 15টা কাজ এ আর বি মিলে শেষ করে গেছে। তাহলে আর বাকি পড়ে আছে কটা কাজ? 15টা কাজ। এই 15টা কাজ কে কাজ করেছে? এই 15টা কাজ কে কাজ করেছে? আমরা দেখতে পাচ্ছি কি বি কাজ করেছে। বাবা বি বাবা এক এক দিনে কটা করে কাজ করে? কোথায় গেল বি? বি কোথায়? এই যে বি। বি এক এক দিনে কটা করে কাজ করে? দুটো করে কাজ করে। তাহলে বলো তো বি যদি মোট 15টা কাজ যদি আমার হয়, তাহলে বি এক এক দিনে 2টো করে কাজ করে, তাহলে বি বাকি কাজ শেষ করতে কতদিন লাগবে? তুমি কি বলবে? স্যার 15/2 মানে 7.5 দিন। হলো? তাহলে কতদিনে কাজটি শেষ হবে? তাহলে কতদিনে কাজটি শেষ হবে মানে কি? টোটাল কাজটা কতদিনে শেষ হবে? টোটাল কাজটা মানে এই পার্টে লেগেছে আমার 3 দিন, আর এই পার্টে লেগেছে আমার 7.5 দিন। তাহলে এই পার্টে লেগেছে 3 দিন, এই পার্টে লেগেছে আমার 7.5 দিন। টোটাল কাজটা কতদিন হলো? 10.5 দিন। যোগ করে দাও, 3 আর 7.5 যোগ করে দাও। টোটাল কাজ শেষ হবে আমার 10.5 দিনে। ক্লিয়ার? স্যার স্যার বলছি 10.5টা আরেকবার বলুন ওই কথাটা। 10.5 দিন, 10.5 দিন মানে এইখানে হচ্ছে 7.5 দিনে কাজ শেষ করেছে বি, আর এ আর বি মিলে কাজ করেছে 3 দিন। তাহলে একটু স্ক্রিন প্রেজেন্টটাকে একটু দেখতে হবে, সাধারণ বুদ্ধি না থাকলে কিন্তু একটু সমস্যা ক্লাসে। ঠিক আছে তো? যে এ কাজ করেছে হচ্ছে 3 দিন, আর এ আর বি কাজ করেছে 3 দিন, আর বি একা করেছে 7.5 দিন। তাহলে টোটাল কতদিন হলো? 7.5 আর 3 10.5 দিনের মধ্যে আমার কাজ শেষ। তো বাদ বাকি যারা সবাই 7.5 দিন বলেছিল তারা প্রত্যেকেই ভুল। ঠিক আছে তো? তারা প্রত্যেকে ভুল। বহু লোক 5 দিন বলেছে, কেউ 7.5 দিন বলেছে। হ্যাঁ বলো বলো বলো। 15টা কিভাবে হলো ওটা আরেকবার বলবেন? 15টা কিভাবে এলো? কোন 15টা? বি এর 15টা নেই, এ প্লাস বি এর 15টা।
না এই পাশে যেটা এ প্লাস বি এর 15 এ প্লাস বি, এই যে এ প্লাস বি এক এক দিনে কটা করে কাজ করে বলো? 5টা করে কাজ করে। ক্লিয়ার? কাজটা করেছে কতদিন বাবা? ওরা 3 দিন কাজ করেছে। তাহলে এক এক দিনে 5টা করে কাজ করছে, 3 দিনে কটা কাজ করবে? 3 5 15টা কাজ করবে। এক এক দিনে তুমি 5টা করে কাজ করো, তো 3 দিনে তুমি মোট কতগুলো কাজ করবে? 3 5 15টাই তো কাজ করবে না? ক্লিয়ার? আর টোটাল কাজ হচ্ছে আমার 30টা, তার মধ্যে এ আর বি করে গেছে 15টা কাজ, তাহলে বি কটা কাজ করবে? বাকি 15টা কাজ করবে। ক্লিয়ার? এবং বি এক এক দিনে 2টো করে কাজ করে, তার মানে দিন কত লাগবে? 15/2 7.5 দিন। ব্যাস, অঙ্ক শেষ। স্যার যদি যদি বলতো বি তাহলে যদি বলতো বলো, কি বলছে? যদি কি বলছে? যদি বলতো বি কতদিনে শেষ করে তাহলেই হ্যাঁ, যদি বলতো যে বাকি কাজটা বি কতদিনে শেষ করবে, দেন অ্যান্সার হতো কি 7.5 দিন। ঠিক আছে তো? ক্লিয়ার? বেশ, চলো পরের কোশ্চেন দেখো, ঠান্ডা মাথায় দেখবে। পরের কাজ কি বলেছে? বলছে এ এবং বি যথাক্রমে 20 ও 30 দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারে। এ আর বি যথাক্রমে 20 আর 30 দিনের মধ্যে শেষ করতে পারে। ভালো কথা। তাহলে এ কত দিনে করে? 20 দিন। বি কত দিনে করে? 30 দিন। ঠান্ডা মাথায় দেখবে, ঠিক আছে? কোনো তাড়াহুড়ো নেই। এ ও বি একসাথে কাজ শুরু করেছিলেন, তবে কিছু সময় পর বি কাজটি ছেড়ে চলে যায়। কিছু সময় পর চলে যায়। আর আমি হয়তো তোমাদের এই ক্লাসে বলতেই ভুলে গেলাম যে আমরা দুটো জিনিস সবার আগে পরিহার করব। দুটো জিনিস, এক হলো এক্স ধরে কোনো অঙ্ক করা, 2 হচ্ছে ফর্মুলা দিয়ে অঙ্ক করা। এই দুটো জিনিসকে সবার আগে বাদ দিতে হবে। ঠিক আছে? তো আমরা এক্স কিন্তু কোনো অবস্থাতেই ধরবো না, পাটিগণিতের কোনো চ্যাপ্টারে ধরবো না, বা পাটিগণিতের এনি চ্যাপ্টারে কোনো রকম কোনো ফর্মুলা ইউজ করবো না। ঠিক আছে? এটা হলো আমাদের বেসিক টার্গেট। কোনো চ্যাপ্টারে কোনো ফর্মুলা ইউজ করবো না, কোনো এক্স ধরবো না, তারপর অঙ্ক করা শুরু করবো। যে কোনো চ্যাপ্টার হতে পারে সেটা। ঠিক আছে তো? দেখো, ঠান্ডা মাথায় দেখবে, এ 20 দিনে কাজ করে আর বি 30 দিনে কাজ করে। তাহলে বলো 20 আর 30-এর এলসিএম করলে কত আসছে বলো? 60 হয়ে গেল। তার মানে টোটাল ওয়ার্ক কতগুলো? 60টা। টোটাল ওয়ার্ক আমার কতগুলো আসছে? 60টা। সাউন্ড মিউট করে দাও যে যার অন আছে। আচ্ছা, হলো এই 60টা হলো আমার টোটাল ওয়ার্ক। এবার এই 60কে 20 দিয়ে ভাগ করলে কত আসছে? 3। এই 60কে 30 দিয়ে ভাগ করলে কত আসছে আমার? 2। ঠান্ডা মাথায় বুঝবে। তার মানে এ এক এক দিনে কটা করে কাজ করে? 3টে। বি এক এক দিনে কটা করে কাজ করে? 2টো। বেশ, হয়ে গেল। এইবার কি বলেছে? এ আর বি একসাথে কাজ শুরু করেছে। চলো ছবি আঁকি। এ আর বি একসাথে কাজ শুরু করেছে। বেশ ভালো কথা। শুরু করার পর কিছু সময় পর বি চলে যায়, মানে কিছু সময়, আমি জানি না কত সময়, কিছু সময়, কিন্তু জানি আমরা বি চলে যাই। ভালো কথা। পুরো কাজটি 16 দিনের মধ্যে শেষ হয়, মানে এই পুরো কাজটা শেষ হতে 16 দিন লাগে। পুরো কাজ শেষ হতে 16 দিন লাগে। হিসেব করো কত সময় পর বি কাজটি ছেড়ে চলে গেছে। বি কাজটি ছেড়ে কতদিন পর চলে গেছে। ক্লিয়ার? তাহলে দেখো তো, আমরা একটা বেসিক হিসাব করি তো। ধরো এই পার্টে কে আছে? এই বি কাজ ছেড়ে চলে গেছে, মানে এই পার্টে কে আছে? আমার এ আছে। ছবি ভালো করে বুঝবে। এখানে আছে এ প্লাস বি, এখানে আছে এ। ছবি তোমাকে কি বলছে দেখো, এ এ এই ছেলেটা এই পার্টেও আছে, এ এই ছেলেটা এই পার্টেও আছে, তাই তো? মানে এ এমন একটা ছেলে যে দুটো পার্টেই কাজ করছে। ক্লিয়ার? তাহলে তুমি আমাকে খুব ক্লিয়ার করে বলো, এ এমন একটা ছেলে যে বি এর সাথেও কাজ করেছে, একাও কাজ করেছে, এবং টোটাল কাজটা যদি আমার 16 দিনে শেষ হয়, তার মানে এই 16 দিন ধরেই মার্কেটে কে কাজ করেছে? এ কাজ করেইছে। এ এদিকেও কাজ করেছে, এ এদিকেও কাজ করেছে। তার মানে এ 16 দিন ধরে কোনো না কোনো কাজ করেইছে। তাহলে বলো তো এ কতগুলো কাজ করেছে মোট? এর এফিসিয়েন্সি কত বাবা? 3টে করে কাজ, এক এক দিনে 3টে করে কাজ। তাহলে 16 দিনে কটা কাজ করেছে? 3 16 48। পাতি বাংলা কনসেপ্ট একেবারে। ঠিক আছে তো? এ যদি এক এক দিনে 3টে করে কাজ করে, তাহলে 16 দিনে কটা কাজ করেছে? 48টা। বেশ ভালো কথা। আমার টোটাল কাজ কতগুলো আছে? টোটাল কাজ আছে 60খানা। তাহলে বলো তো বি কতগুলো কাজ করবে? 60টার মধ্যে 48টা কাজ এই করে গেছে। তাহলে বি কতগুলো কাজ করবে? 60 মাইনাস 48। তাহলে কতগুলো কাজ হলো? 12। এই 12টা কাজ কে করেছে বাবা? 12টা কাজ করেছে হচ্ছে আমার বি। ঠান্ডা মাথায় বুঝবে, এই 12টা কাজ করেছে আমার বি কাজ করেছে। আচ্ছা, বি যদি 12টা কাজ করে, এইবার তুমি এটি হিসাব করে দেখো, আমাকে বলো বি এক এক দিনে কটা করে কাজ করে? এক এক দিনে বি তো ভাই এক এক দিনে 2টো করে কাজ করে, আমার তো অঙ্ক তাই বলছে। বি যদি এক এক দিনে 2টো করে কাজ করে, তাহলে বলো তো 12টা কাজ করতে বি এর নাম্বার অফ ডেজ কত লাগবে? যে বি টোটাল
7টা কাজের মধ্যে 48টা কাজ ভাই এই করে গেছে, থাকলো পরে 12টা কাজ, এই 12টা কাজ করেছে বি। বি এক এক দিনে করে 2টো করে কাজ, তাহলে আমার বি এর নাম্বার অফ ডেজ কত হবে? 12/2, 6। ক্লিয়ার? বি কত দিনে কাজটা শেষ করবে? 6 দিনে। তার মানে বি কাজটা 6 দিন ধরে করেছে। তার মানে এই যে পার্টটা 6 দিন গেছে, আর 16 দিন থেকে এই পার্টে গেছে 10 দিন। ক্লিয়ার? প্রশ্ন কি আছে হিসাব করে দেখো কত সময় পর বি কাজটি ছেড়ে চলে গেছে। তাহলে বি কাজটি ছেড়ে গেছে কতদিন পর? 6 দিন পর। অ্যান্সার কি হবে? 6 days। আবার যদি এই কোশ্চেনটাই যদি বলতো যে এ একা কাজটি কত দিনে করে, তাহলে কিন্তু অ্যান্সার হতো কিন্তু এ যদি বলতো যে বি কাজ ছেড়ে যাওয়ার পর এ কাজটি কত দিনে শেষ করেছে, তখন কিন্তু অ্যান্সার হতো 10 দিন। ক্লিয়ার? বেশ, প্রত্যেকের রাইট অ্যান্সার। ক্লিয়ার? বেশ, চলো ধীরে ধীরে কনসেপ্ট ক্লিয়ার করবো আমরা, কোনো তাড়াহুড়ো করবো না। স্যার 10 দিনটা কি কি বললেন ওটা বুঝতে পারলাম। টোটাল তো আমার 16 দিন, এ তো ভাই 6 দিন পর চলে গেছে। টোটাল হচ্ছে আমার, স্ক্রিন প্রেজেন্ট করো না, একটু সতর্ক হও। আমার তো টোটাল তো আমার 16 দিন কাজ হয়েছে, তার মধ্যে ভাই বি কাজ করেছে 6 দিন। বি যদি 6 দিন পর চলে যায়, তাহলে বাকি দিন ধরে কে কাজ করেছে? মার্কেটে একা কে কাজ করেছে? এ করবে। তাহলে ওইটা যদি কোশ্চেন আসতো যে এ বি চলে যাওয়ার পর কতদিন মার্কেট একা কাজ করেছে, দেন অ্যান্সার হতো 10 দিন। ছবি আঁকলে সব রেডি হয়ে যাবে, ঠিক আছে? যার দরকার স্ক্রিনশট তুলে নেবে, যার ইনস্ট্যান্ট দরকার, না হলে আমি এটার পিডিএফ শুদ্ধ পাঠিয়ে দেবো, সলভের পিডিএফ শুদ্ধ পাঠিয়ে দেবো গ্রুপে তোমাদের অ্যাডমিনকে সে আপলোড করে দেবে। চলো পরের কাছে দেখো, ঠান্ডা মাথায় দেখবে। এবার কিন্তু 3 জন আছে এদিক ওদিক করে কাজ ছেড়ে চলে যাবে, ঠান্ডা মাথায় ফুল কনসেপ্ট দিয়ে আমরা অঙ্ক করার চেষ্টা করব। ক্লিয়ার? দেখো বলছে এ, বি এবং সি 3 জন লোক একটি কাজ 10, 12, 15 দিনে করতে পারে। বেশ ভালো কথা। এ একটা লোক, বি একটা লোক, আর সি একটা লোক। আচ্ছা, এ 10 দিনে করে, বি 12 দিনে করে, আর সি কত দিনে করে? 15 দিনে করে। এই তোমার নাম কি সোনামণি নাকি, যে বুঝতে পারোনি একটু আগে? না তো স্যার। আচ্ছা আচ্ছা, না স্যার, আমি রিম্পা বলছিলাম। ও রিম্পা বলছিল, তাও ভালো। চলো 10, 12, 15 হলো। আচ্ছা তাহলে এলসিএম কত হবে বলো? 10, 12, 15 এলসিএম করলে কত হবে? স্যার 10, 12, 60 হয়ে গেল। ব্যাস, বুঝে লাভ নেই। তাহলে আমার এইগুলো কি হবে? 60/10 করলে কত আসছে আমার? 6। 60/12 করলে আসছে 5। 60/15 করলে আসছে 4। এগুলো আমরা কি পেয়ে গেলাম? এফিসিয়েন্সি পেয়ে গেছি, আমাদের এফিসিয়েন্সি। এইবার চলো ছবি আঁকি। ছবি আঁকলে আমার অঙ্ক শেষ হয়ে যাবে। সে তুমি অবজেক্টিভ করো, ডেসক্রিপটিভ করো, হাবিজাবি যাই করো, ওই একই জিনিস। ছবি আঁকবে। ডেসক্রিপটিভ যদি কেউ পরীক্ষা দাও, আবার বলে দিচ্ছি, ডেসক্রিপটিভ হলে যা বলছি আমি মুখে এটাকেই খাতায় লিখে ফেললেই ডেসক্রিপটিভ হয়ে যাবে সুন্দর করে। আর এটাকেই যদি শুধু এরকম করে রিপ্রেজেন্ট করে অ্যান্সার বার করো, তাহলে এর অবজেক্টিভের কাজ হয়ে যাবে। ক্লিয়ার? দেখো এ কাজ করে কত দিনে? 10 দিন। আর 2 রকম কাজ আছে। আচ্ছা, যদি এ বি সি একসঙ্গে কাজ শুরু করে, বুঝে লাভ নেই, তাহলে এ বি সি একসাথে কাজ শুরু করে ফেলেছে। বেশ ভালো কথা। কাজ শুরু করার পর কি ঘটনা ঘটেছে? কিন্তু 2 দিন পর এ কাজটি ছেড়ে দেয়, মানে এরা কাজ করেছে কতদিন ভাই? 2 দিন। 2 দিন পর কে মার্কেটে নেই? এ মার্কেটে নেই। ছবি আঁকাটার মধ্যেই কিন্তু অঙ্ক রেডি হবে, সুতরাং ছবি আঁকাটা ভালো করে দেখবে। তাহলে এবিসি শুরু করলো, এবিসি শুরু করার পর কে চলে গেল? 2 দিন পর এ কাজটি ছেড়ে চলে গেল। তাহলে এ যদি মার্কেটে না থাকে, তাহলে এবার মার্কেটে কে থাকবে বলো? বি আর সি। ক্লিয়ার? বি আর সি মার্কেটে থাকবে। বেশ, পরের 2 দিন পর সি কাজটি ছেড়ে চলে যায়। তার মানে এরা কাজ করবে কতদিন ভাই? 2 দিন কাজ করবে। এবং মার্কেট থেকে কে চলে যাবে? মার্কেট থেকে সি চলে যাবে। বেশ, সি চলে গেল। বেশ, মার্কেট থেকে আমার সি চলে গেল। আচ্ছা, তাহলে মার্কেট থেকে যদি আবার সিও চলে যায়, তাহলে এইবার মার্কেটে কে পড়ে থাকবে? বি পড়ে থাকবে। দেখো ছবি ক্লিয়ার কিনা? প্রথমে ছিল এবিসি, এ চলে গেল বিসি, বি সি চলে গেল, তাহলে বি পড়ে থাকবে। ব্যাস, রেডি। এবার আমি খালি মানগুলো বসাবো ধরে ধরে। চলো, এবিসি এর এফিসিয়েন্সি কত বলো? এবিসি এর এফিসিয়েন্সি কত? এ হচ্ছে 6, বি হচ্ছে 5, 6 5 11, আর সি হচ্ছে 4 15। তার মানে এবিসি যদি একসাথে কাজটা করে, তাহলে 15 করে কাজটা করতে পারবে, তাই তো? 15টা করে কাজ করতে পারবে। কাজটা ভাই কতদিন ধরে করেছে ভাই? ও 2 দিন ধরে করেছে। তাহলে এক এক দিনে যদি 15টা কাজ করে, তাহলে 2 দিনে কত করলেও কাজ করবে? ও 30টা কাজ করবে। এক এক দিনে 15টা কাজ করলে 2 দিনে কটা কাজ করবে? 15 দুগুণে 30টা কাজ করবে। হয়ে গেল। ব্যাস, এর গল্প ভুলে যাও। এবার আসো বিসিতে। এই পার্টে আমি কি দেখতে পাচ্ছি ভাই? বিসি, বি আর সি কত আছে দেখো? 5 আর 4 9। ক্লিয়ার?
বি আর সি কত আছে ভাই? 5 আর 4 9, বি 5 সি 4 9, মানে বি আর সি এক এক দিনে 9টা করে কাজ করছে। কাজ করেছে ভাই কতদিনও? 2 দিন কাজ করেছে। তাহলে এক এক দিনে যদি 9টা করে কাজ করে তাহলে 2 দিনে ও কটা কাজ করবে বলো? 9 দুগুণে 18টা কাজ করবে। ক্লিয়ার? তাহলে এক এক দিনে 9টা করে কাজ করেছে, 2 দিনে 18টা কাজ করবে। তাহলে আমার কতগুলো কাজ হয়ে গেল ভাই? 30টা কাজ আর 18টা কাজ। টোটাল কত হয়ে গেল? 30 আর 18, 30 আর 18, 48টা ক্লাস আমার শেষ। আমার টোটাল কাজ আছে মার্কেটে কিন্তু 60খানা। 60টার মধ্যে এই পার্টে 30টা হয়ে গেছে, এই পার্টে 18টা হয়ে গেছে, মানে 48টা কাজ শেষ। আর বুঝেই লাভ নেই, ঠিক আছে তো? তাহলে আর কাজ বাকি আছে কতগুলো? কাজ স্যার, বাকি 12টা। আছে কতগুলো? 12টা কাজ বাকি আছে। পারফেক্ট। এই 12টা কাজ বাকি আছে। এই 12টা কাজ কে করেছে? এই 12টা কাজ তো করেছে ভাই বি। বি করেছে, বি। এখানে আর কেউ নেই। বেশ, বি এর এফিসিয়েন্সি কত আমার? 5। বি এর এফিসিয়েন্সি কত আমার? 5, মানে বি এক এক দিনে কটা করে কাজ করছে? 5টা করে কাজ করছে। তাহলে 12টা কাজ করতে কতদিন সময় লাগবে? 12/5 দিন, তাই তো? এক এক দিনে 5টা করে কাজ করে, তাহলে 12টা কাজ করতে কদিন লাগবে? 12/5 দিন। হয়ে গেল। এবার দেখো কোশ্চেন কি আছে। কোশ্চেন কি আছে? 12/5 মানে ধরে নাও 2.4, ঠিক আছে তো? বা 12/5 রাখলেও হবে। তাহলে কতদিনে পুরো কাজটি শেষ হবে? আচ্ছা, পুরো কাজ কতদিনে শেষ হবে দেখো তো ভাই। এখানে কতদিন? 2 দিন, ভালো কথা। এখানে কতদিন? 2 দিন, আরো ভালো কথা, 4 দিন। এখানে কতদিন ভাই? 2.4 দিন। তাহলে টোটাল কতদিন হচ্ছে? 6.4 ডেজ। তবে অ্যান্সার কিন্তু পয়েন্টে থাকবে না, ওই ফ্র্যাকশনে থাকবে, ঠিক আছে তো? অ্যান্সার ফ্র্যাকশনে থাকবে, ঠিক আছে তো? অ্যান্সার থাকবে ফ্র্যাকশনে, মানে অ্যান্সার এরকম থাকবে, দেখবে 6 পূর্ণ স্যার, 6 পূর্ণ 2/5। হ্যাঁ, একদম পারফেক্ট। 6 পূর্ণ 2/5 হবে অ্যান্সার, বা 6.4। ফ্র্যাকশনে সাধারণত এই অ্যান্সারগুলো ফ্র্যাকশনে থাকে। কোনো সমস্যা? কোনো সমস্যা? কারোর কোনো সমস্যা নেই? না বুঝলে বুঝবে, পুরোটাই আমরা কনসেপচুয়াল করব, আমরা কোনো রকম তাড়াহুড়ো করবো না, ঠিক আছে? পুরোটাই কনসেপচুয়াল করবো। চলো পরের দিন। দেখো, কোনো অঙ্কই কঠিন মনে হবে না কনসেপচুয়াল করলে, কিন্তু না হলেই কনসেপ্টের বাইরে গেলেই মনে হবে এই অঙ্কটা কঠিন, এই অঙ্কটা এই বইয়ের কঠিন, এটাও কঠিন, হাবিজাবি মনে হবে। কনসেপচুয়াল করলে কোনোটা কঠিন মনে হবে না। দেখো কি বলছে, এই তাহলে এই কাজটা তোমরা স্ক্রিনশট তুলে রাখো। সেম টাইপের অঙ্ক বাড়িতে করবে, সেম টাইপের অঙ্ক বাড়িতে করবে। ক্লিয়ার? সেম টাইপের অঙ্ক স্ক্রিনশট তুলে রাখো, বাড়িতে করবে। HW না, সেম টাইপের অঙ্ক বাড়িতে করবে, ঠিক আছে? চলো স্ক্রিনশট তুলে নাও, যার যার স্ক্রিনশট তোলা। চলো পরের কোশ্চেন। চলো আবার একটু করি। চলো এটা করি। দেখো বলছে এ বি সি তিনজন লোক একটি কাজ যথাক্রমে 10, 12 এবং 15 দিনে করে। বেশ ভালো কথা। তাহলে চলো করি। এ কত দিনে করে? 10 দিনে করে। বি কত দিনে করে? 12 দিনে করে। সি কত দিনে করে? 15 দিনে করে। 10, 12 আর 15 দিনে করে, ঠিক আছে? বেশ, এবার 10, 12, 15 দিনে করে। বেশ, এবার বলছে এ বি সি একসঙ্গে কাজ শুরু করে। আচ্ছা, এইসব করার আগে আমি কি করে নেবো? বাংলা এলসিএম করে নেবো। তাহলে 10, 12, 15 এলসিএম কত? 60। বেশ, ভাগ করি। 60কে 10 দিয়ে ভাগ করি 6, 60কে 12 দিয়ে ভাগ করি 5, 60কে 15 দিয়ে ভাগ করি 4। ব্যাস, এইটুকুনি, কোনো কারো সমস্যা নেই। বেশ, পরের স্টেপ কি বলছে? ছবি আঁকতে হবে। কেন ছবি আঁকবো? দেখো জটিল জিনিস হয়ে গেছে। এ বি সি একসঙ্গে কাজ শুরু করে, বুঝে লাভ নেই। এ বি সি একসঙ্গে কাজ শুরু করে। বারবার করে দেখবে আমি কিভাবে অঙ্কটা করছি। আমি কিন্তু গোটা অঙ্ক একবারে পড়ে তারপর কিন্তু অঙ্ক শুরু করছি না। আমি টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক অল্প অল্প করে পড়ছি, অল্প অল্প করে কাজ এগোচ্ছি, আবার পরের স্টেপ করছি, আবার ছবি আঁকছি, আবার পরের স্টেপ করছি। এই জায়গাটা কিন্তু খেয়াল করবে, বারবার করে বলছি। অল্প করে পড়বে, ছবি আঁকবে, এগোবে, অল্প করে পড়বে, তাহলে কোনো মাথায় প্রেশার আসবে না। তুমি দেখবে তোমার কোশ্চেন পড়াও শেষ, অঙ্কের অ্যান্সারও শেষ, ঠিক আছে তো? এই ছোটো ছোটো করে পড়বে। ক্লিয়ার? তাহলে দেখো এ বি সি একসাথে কাজ শুরু করেছে, পর 3 দিন পর এ কাজ ছেড়ে চলে যায়। তার মানে এরা কাজ করেছে কতদিন? 3 দিন। মার্কেট থেকে কে কাজ ছেড়ে চলে গেছে? এ। তাহলে বলো এ যদি কাজ ছেড়ে চলে যায়, এবার মার্কেটে কে আছে? বিসি। ভালো কথা। বি কাজ শেষ হওয়ার 4 দিন আগে কাজ ছেড়ে যায়, মানে যেখান থেকে সেখান থেকে নয়, এখান থেকে 4 দিন নয়, কাজ শেষ হওয়ার 4 দিন আগে। কাজ ধরো এখানে ধরো শেষ হয়েছে, তার থেকে 4 দিন আগে, মানে এখান থেকে 4 দিন আগে কে মার্কেটে কাজ ছেড়ে চলে যায় ভাই বলেছে?
বি কাজ ছেড়ে চলে যায়, মানে বি এই মার্কেট থেকে কাজ ছেড়ে চলে যায়। তাহলে আবার যদি এদিক থেকে আসো, দেখো বি আর সি কাজ করছিল এই পার্টে, বি কাজ ছেড়ে চলে গেল, তার মানে এই পার্টে কে কাজ করছে? সি কাজ করছে। বলো এই ছবি ক্লিয়ার কি ক্লিয়ার না? ছবি ক্লিয়ার কিনা দেখো, ছবি ক্লিয়ার কিনা দেখো। বেশ, সবারই ক্লিয়ার, ঠিক আছে। এবার দেখো ঠান্ডা মাথায় আমরা কতগুলো জিনিস একটু খেয়াল করব। দেখো এবিসি টোটাল এফিসিয়েন্সি কত বলো? এ এর হচ্ছে 6, বি এর হচ্ছে 5, 6 5 11, আর সি এর হচ্ছে 4 15। তাহলে এ বি সি মিলে কতগুলো কাজ করছে? 6 আর 5 11 আর 4 15টা করে কাজ। কতদিন ধরে করছে বাবা? 3 দিন ধরে। তাহলে এক এক দিনে যদি 15টা কাজ করে, 3 দিনে কত হবে? 3 দিনে কত হবে? 3 15 45টা কাজ কে করে ফেলেছে? এ বি সি মিলে 45টা কাজ করে ফেলেছে। সেকেন্ড স্টেজে আসি, বি সি। বি আর সি এর এফিসিয়েন্সি কত? 5 আর 4 9। ভালো কথা। কতদিন কাজ করেছে? না, এরকম তো কোনো ইনফরমেশন নেই। বি আর সি কতদিন কাজ করেছে এরকম কোনো ইনফরমেশন নেই। যদি ইনফরমেশন না থাকে তাহলে তো আমি এই পার্টে কটা কাজ হয়েছে বলতে পারবো না। তার মানে এই মাল আপাতত বাতিল করে রাখি। যে পার্টে ইনফরমেশন আছে আমি সে পার্টে কাজ করবো। ক্লিয়ার? তাহলে কোন পার্টে ইনফরমেশন আছে আবার দেখছি, লাস্ট পার্টে আছে, সি আছে। সি এর এফিসিয়েন্সি কত? সি এর এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে বলো? 4। ক্লিয়ার? সি এর এফিসিয়েন্সি হচ্ছে 4। তাহলে আমার সি এর যদি এফিসিয়েন্সি 4 হয়ে যায়, তাহলে সি একদিনে 4টে করে কাজ করছে। ঠিক আছে? তাহলে বলো 4 দিনে কতগুলো কাজ করবে? 4 দিনে তারা কতগুলো কাজ করবে? 4 4 16টা কাজ। বলো এটুকু বুঝতে কারোর অসুবিধা আছে? আচ্ছা সবার আগে বলে দাও এটার অ্যান্সার কি হবে, দেখি কে করেছে। অ্যান্সার কারোর কোনো অ্যান্সার? শ্রীকান্ত গড়াই 62/15 বলছো, তাই তো? তাই হয় কোনোদিন নিতাই? স্যার লাস্ট পার্টটা আরেকবার বলবেন? সি এরটা বলি। সি এর এফিসিয়েন্সি কত? এই পার্টে তো সি আছে, তাই তো? বি কাজ শেষ হয় 4 দিন আগে চলে যায়, মানে সি আছে। সি এর এফিসিয়েন্সি কত ভাই? 4টে করে, মানে এক এক দিনে 4টে করে কাজ করছে। কাজ করেছে কতদিন? 4 দিন। তাহলে 4 ছাড়া কতগুলো কাজ শেষ হয়ে গেছে? 16টা কাজ শেষ হয়ে গেছে। তাহলে দেখো এই পার্টে শেষ হয়েছে আমার 45টা কাজ, এই পার্টে আমার ক্লাস শেষ হয়েছে কতগুলো? 16টা কাজ। টোটাল আমার এই দুটো পার্টে কতগুলো কাজ শেষ হয়েছে? 61টা কাজ। বাট আমার টোটাল কাজই আছে 60খানা, আমার টোটাল কাজই আছে 60খানা। এদিকে আমার এই দুটো পার্টেই আমার কাজ শেষ হয়ে গেছে 61। এটা কি কোনোদিন হতে পারে? এটা কি পসিবল? এখনো তো একটা পার্টে কাজ ধরো পড়েই আছে, ধরো এখনো একটা পার্টে কাজ আমার পড়েই আছে। এটা কি কোনোদিন পসিবল? ঠান্ডা মাথায় দেখো, একদিকে 45টা কাজ আর একদিকে 16টা, মানে 61টা কাজ আমার অলরেডি হয়ে গেছে। অলরেডি আমার 61টা কাজ শেষ। ঠিক আছে তো? কিন্তু আমার কাজই আছে 60খানা। তাহলে সেটা কি কোনোদিন টোটাল কাজের থেকে কি বেশি কাজ করে ফেলতে পারবে তারা কোনোদিন? কোনোদিনই এই জিনিসটা পসিবল নয়, তাই তো? ফলে এই ক্ষেত্রে আমরা কি অ্যান্সার নেব? ক্যান নট বি ডিটারমাইন্ড, CND, ডিটারমাইন করা পসিবল নয়। ঠিক আছে তো? এই জায়গাটাকে একটু খেয়াল করতে হবে। ক্যান নট বি ডিটারমাইন্ড, অ্যান্সার হবে CND। সবসময় অ্যান্সার হবেই এরকম কিন্তু কোনো ব্যাপার নয়, কারণ ক্যান নট বি ডিটারমাইন্ড এটাও একটা অ্যান্সার। ঠিক আছে? ধরো তুমি স্যার একটা কথা বলো। বলবো? বলছি স্যার এখানে ধরুন যদি সি এর এফিসিয়েন্সি 4 না হয়ে 4। শুনতে পাচ্ছি না, কি বলছো বলো? তোমার কথাটা খুব কেটে আসছে। ঠিক আছে? তুমি স্যার এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো বলো। আমার মাইকটাই বন্ধ ছিল, আমি খেয়াল করিনি। যাই হোক, বলছি স্যার ধরুন এখানে স্যার সি এর এফিসিয়েন্সিটা 4 থেকে সি এর এফিসিয়েন্সিটা বলো বলো বলো, কি বলছো? কে বলছো? আমার মাইকটা বারবার অফ হয়ে যাচ্ছে কেন? সেটা তো বলতে পারলাম না। বলো সি এর এফিসিয়েন্সি। সোনামণি মণ্ডল বলো। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি সি এর এফিসিয়েন্সিটা ধরুন 4 থেকে কম হলো, মানে যদি 8 বা 6 এই জাতীয় কিছু হয়, এবার মানে বুঝে গেছি তুমি যা বলছো বুঝে গেছি, ছাড়ো, তুমি বুঝে গেছি, ছাড়ো। যদি কম হতো, ঠিক আছে, তাহলে এই অ্যান্সারটা কিন্তু হবে CND। ঠিক আছে তো? এটা CND বোঝো, তারপরে আমি বলছি। এইটা হবে CND। আর যদি বলতো সি এর এফিসিয়েন্সি তো কমাতে গেলে তো সব চেঞ্জ হয়ে যাবে। সি এর এফিসিয়েন্সি কম হলে পুরো অঙ্ক চেঞ্জ হবে। ধরো সাপোজ এইটাকে তুমি একটু চেঞ্জ করে দাও, ধরো তোমার এইটা ধরো 4 দিনের জায়গা ধরো 3 দিন আছে। ঠিক আছে তো? তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। যদি এটা 4 দিনের জায়গায় 3 দিন থাকতো, তাহলে এইটা 4 দিনের জায়গায় কি হতো? 3 দিন। তখন কি 16টা কাজ হতো? হতো না। তাহলে তখন কি হতো?
তখন দেখো সি এক এক দিনে 4টে করে কাজ করে, তাহলে 3 দিনে কতগুলো কাজ করতো সি তখন? 12টা কাজ করতো। হলো, তাহলে এই পার্টে কাজ হয়েছিল তখন 45, আর এই পার্টে কাজ হতো কত? 12। তাহলে 45 আর 12তে কত কাজ হয়ে যেত? 57টা কাজ। ক্লিয়ার? তখন আমার এই পার্টে কাজ কতগুলো থাকতো? ইফ, এগুলো ইফ কিন্তু, ঠিক আছে, যদি, মানে যদি এটা হতো, তাই জন্য বলছি। তখন আমার এখানে কাজ থাকতো কতগুলো? 3টে কাজ থাকতো, তাই তো? এবং বিআরসি এর এফিসিয়েন্সি কত? 5/4/9। ঠিক আছে, তখন বিআরসি এর এফিসিয়েন্সি কত? 5/4/9। এবং বিআরসি কাজ করেছে কতগুলো? 3টে। তাহলে কতদিন লাগবে বলো? এক এক দিনে 9টা করে কাজ করতে পারে, তাহলে 3টে কাজ করতে তখন তার কতদিন লাগবে? তখন তার লাগবে 1-3 দিন। তখন অ্যান্সার কি হতো? এখানে 3 দিন, এখানে 3 দিন, 6 দিন, আর এখানে 1-3 দিন, মানে 6 পূর্ণ 1-3 দিনে কাজটা শেষ হয়ে যেত। ক্লিয়ার? হ্যাঁ স্যার, এরকমই মানে কিছু বলতে চাইছিলাম। বলো। হ্যাঁ, এইটাই। এটাই বলতে চাইছিলাম। হ্যাঁ, হ্যাঁ। না, সেটা আমি বুঝতেই পারছি তুমি কি বলতে চাইছো। হ্যাঁ বলো, কে বলছো? হ্যাঁ বলো। আচ্ছা, তোমার কথা কি শোনা যাচ্ছে না বিশাল, তুমি চ্যাটে লিখে পাঠাও, কিছু শোনা যাচ্ছে না। বলছে ম্যাথ ভালো, আচ্ছা বেশ, লিখতেই কোর্স, তাই হবে, তুমি বলছো যখন। চলো তারপরের কোশ্চেনে যাই। এই একই কোশ্চেন এইচডাব্লিউ নিয়ে নাও, বাড়িতে বাড়িতে এইচডাব্লিউ করবে। ক্লিয়ার? বাড়িতে এইচডাব্লিউ করবে, স্ক্রিনশট নিয়ে নাও। ক্লিয়ার? বেশ, চলো 10 নম্বর কি বলছে দেখো। এ বি এর চেয়ে 50% বেশি দক্ষ, এটা মানে কি? এ বি এর চেয়ে 50% বেশি দক্ষ। ধরো এই অঙ্কটা বাদ দাও, আমি একটা অন্য অঙ্ক নিয়ে আলোচনা করি, একটা অন্য অঙ্ক, অন্য অন্য কিছু নিয়ে আলোচনা করছি। তোমাকে যদি বলে ভাই এ 5 দিনে করে, বি 7 দিনে করে, এ আর বি কাজটা কত দিনে করবে, তুমি কি করবে? তোমাকে ধরে বললো, এই অঙ্কটাই দিল না, অঙ্কই চেঞ্জ করে বললো এ 5 দিনে করে আর বি 7 দিনে করে, দুজনে মিলে করলে কাজটা কত দিনে করবে। খুব ঠান্ডা মাথায় বুঝবে, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। ঠিক আছে তো? দেখো এ 5 দিনে করছে আর বি করছে 7 দিনে। হলো, এবার আচ্ছা আর একটু কথা বলি, টাইম অ্যান্ড ওয়ার্ক কিন্তু অনেক বড় চ্যাপ্টার, আমি তার একটা পার্ট করলাম সবে আজকে, আরো অনেক পার্ট আছে টাইম অ্যান্ড ওয়ার্কের। ঠিক আছে, এ 5 দিনে করে, বি 7 দিনে করে, তো তুমি কি করবে? তুমি দেখলে যে ভাই স্যার কোনো মাথা লাগানোর দরকার নেই, আগে আমি এলসিএম করি, 5 7 35, তারপরে 35কে 5 দিয়ে ভাগ করলে 7, 35কে 7 দিয়ে ভাগ করলে 5, এবং এটা বেরোবে কি? এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে কিসের প্রশ্ন আসছে? এফিসিয়েন্সি মানেই কিন্তু আসছে দক্ষতার প্রশ্ন। এবার তুমি যদি খুব ভালো করে খেয়াল করে দেখো, এফিসিয়েন্সির যে রেশিও, অনেকগুলো খেয়াল করার বিষয় আছে এখান থেকে। এফিসিয়েন্সির যে রেশিও আর কাজের যে রেশিও দেখো ঠিক উল্টো। দেখো যার এফিসিয়েন্সি 7 তার রেশিও, তার কাজ হচ্ছে 5 দিন, যার এফিসিয়েন্সি 5 তার রেশিও কাজ দেখো 7 দিন। অর্থাৎ দেখো যে যত কম সময়ে কাজ করতে পারবে তার এফিসিয়েন্সি তো তত বেশি, যে যত বেশি সময় টুকুর 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 করে অঙ্ক করবে তার এফিসিয়েন্সি তত কম। যে যত ফাস্ট অঙ্ক করতে পারবে, মানে তাড়াতাড়ি কাজ করতে পারবে, তার এফিসিয়েন্সি বেশি। যে যত ধীরে ধীরে অঙ্ক করবে তার এফিসিয়েন্সি কম। ক্লিয়ার? তো সেরকমই ব্যাপার যে ডেস আর এফিসিয়েন্সি রেশিও কিন্তু সবসময় ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? এবার এইটাকেই যদি এর মধ্যে আমি লাগিয়ে দিই কাজের মধ্যে, দেখো একে কাজে লাগিয়ে দিই, কিরকম লাগিয়ে দিই? বলছে এ বি এর চেয়ে 50% বেশি দক্ষ। কার চেয়ে দক্ষ? বি এর চেয়ে। মানে বি এর যদি দক্ষতার মাপকাঠি যদি হয় 100, ক্লিয়ার, বি এর যদি দক্ষতার মাপকাঠি হয় 100, তাহলে বলো এ এর দক্ষতার মাপকাঠি কি হবে? বি এর চেয়ে 50% বেশি দক্ষ, মানে কত হবে? 150। তো কাটাকুটি করে ছোট করে দাও আগে, 3 আর 2। ক্লিয়ার? 3 আর 2 কোনো সমস্যা নেই। আচ্ছা দেখাতে হবে আমার এফিসিয়েন্সি রেশিও যা হয়েছিল আর দিনের রেশিও কি হয়েছিল, সেটাই হয়েছিল না উল্টোটা হয়েছিল? একদম উল্টোটা হয়েছিল। উল্টো। তাহলে এখানে এই 3 এখানে চলে গেল, এই 2 এখানে চলে গেল, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? এবার বলছে এ একা কোনো কাজ 25 দিনে করতে পারে। আচ্ছা বাবা, আমার এখানে এ কত দিনে কাজটা করছিল? 2 দিন। 2 এর বদলে আমাকে লিখতে কত বলছে? 25। তাহলে 2 এর বদলে যদি 25 লিখতে হয়, তাহলে আমি তো সেম ভাবে 3 এর বদলে তাহলে কত লিখে দিতে পারবো? বলতো 2 মানে যদি 25 হয়, তাহলে 3 মানে কত? আমার অরিজিনাল মান দরকার। 3 মানে কত?
দেখো 2 মানে 25 মানে এক একটা মান কত, 25/2 মানে 12.5 করে, তাহলে 3 মানে কত আসবে 37.5, তাই তো? 25 মানে হচ্ছে 37.5, ক্লিয়ার? এবার 25 আর 37.5 এলসিএম করলে কত আসবে বলো দেখি, কত আসবে? 75। তুমি যদি বলো স্যার আমি এলসিএম হঠাৎ করে মুখে মুখে রেডি করলেন কি করে, আসলে আমি কিছুই করিনি, আমি কতগুলো জিনিসকে কনসেপ্টটাকে একত্র করার চেষ্টা করেছি। কি করে স্যার করলেন? দেখো ঠান্ডা মাথায় দেখো, এই যে আমার ডেসটা কি করে এসেছিল বলো তো বাবা, এখানে এই যে 5 আর এর যেই 7, এই মাল দুটো গুণ করেই তো এই মালটা চলে এসেছিল। এটা কিন্তু খেয়াল করার মতো বিষয়। 7 আর 5 গুণ করে তো 35 এসছে। তাহলে আমি কি আবার এলসিএম করবো নাকি 25 37.5? এই এলসিএম যেমন এলসিএম করেও আসে, তেমন ভাবে এই দুটো গুণ করেও তো আসে, ক্লিয়ার? 25 আর 3 গুণ করে তো 75। দেখো একইভাবে 37.5 আর 2 গুণ করেও 75। তো দরকারই নেই, আমার মেন ইস্যু হচ্ছে 25 × 3 গুণ করে 75, ব্যাস হয়ে গেল, কোনো ঝামেলাই নেই, ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমার এ এর এফিসিয়েন্সি কত? 3, বি এর এফিসিয়েন্সি কত? 2। তাহলে দুজনে মিলে কাজ করলে কত এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে? 5। তাহলে বলো 75 যদি হয়ে যায়, মানে টোটাল কাজ যদি হয় আমার 75টা, এবং একই দিনে যদি 5টা করে কাজ শেষ হয়, তাহলে আমার কত দিনে কাজ শেষ হবে? 5 15 75 দিন, অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার? কোনো সমস্যা? স্যার আরেকবার আবার বলি, আরেকবার দেখো এফিসিয়েন্সি রেশিও যা হবে আর আমার কাজের রেশিও ঠিক উল্টো হবে। তা আমি এখান থেকে এফিসিয়েন্সি রেশিও পেয়েছি 3:2, ক্লিয়ার? 3:2, তাহলে আমি যদি এফিসিয়েন্সি রেশিও 3:2 পাই, তাহলে ডেজের রেশিও কি হয়ে যাবে? উল্টো হয়ে যাবে, 2:3 হয়ে যাবে, ক্লিয়ার? এবার এ তো বলেই দিয়েছে 25 দিনের মধ্যে শেষ করবে, তাহলে এ মানে কি 2, 2 মানেই কত? 25, 2 মানেই 25 হলে 3 মানে কত? 37.5। যদি নাও বসাতে পারো তাহলে বাদ দিয়ে দাও, বসাতেই হবে না, এটা বাদ দিয়ে দাও, এই পার্টই বাদ দিয়ে দাও। আমার কি দরকার, আমার কি এইসব পার্ট দিয়ে কি আমার অ্যান্সার বেরোয়? অ্যান্সার বেরোয় হচ্ছে আমার এলসিএম আর হচ্ছে এই মালটা দিয়ে, দুটো কাজ দিয়ে কাজ হবে। তো আমার এইখানে 37.5 বার করলেও হবে, না করলেও হবে, আমার কোনো দরকার নেই। যদি না করলেও হয় কোনো সমস্যা নেই, তাহলে আমি বার করবো কোন জায়গাটা? এই জায়গাটা। তাহলে কি হলো 3 আর 2, দেখো এখানে কিভাবে এসছে, দেখো এই দেখো 5 35 7 কিভাবে এসছিল দেখো, এই দুটো গুণ করে তো এই মালটা চলে আসছে। তুমি আগের যে কোনো অঙ্ক দেখো, তুমি আগের ধরো একদম প্রথমের দিকে অঙ্কে যাই, দেখো এ কিভাবে এসছিল দেখো তো, 5 12 গুণ করে 60, 4 15 গুণ করে 60, 3 20 গুণ করে 60 এসছিল তো। তাহলে সেম জিনিসটা আমি এখানে কেন প্রয়োগ করব না? সেম জিনিসটা আমি এখানে কেন প্রয়োগ করব না? ঠিক আছে তো, যে 3 আর 25 গুণ করে 75 বসিয়ে দেবো ডাইরেক্ট, তাহলে 75 আমার এলসিএম। তাহলে আমার টোটাল কাজ হচ্ছে 75টা, এক এক দিনে কাজ হচ্ছে 3 আর 2 5টা করে, এক এক দিনে যদি কাজ হয় তাহলে 75টা কাজ করতে কতদিন লাগবে? 75/5, তার মানে 15 দিন লাগবে। টোটাল ডেজ হচ্ছে 15। ক্লিয়ার? বেশ বেশ, চলো। হ্যালো স্যার, 75টা কিভাবে এলো স্যার সেটা একটু বলুন। 75টা কিভাবে এলো তাহলে বলো দেখি। এই 60টা দেখাতো, 60টাকে দেখাতো, এই অঙ্কে দেখাতো, এই 10 আর 6 গুণ করে 60 আনতে পারবে? 12 × 5 12 গুণ 5 করে 60 আনতে পারবে? 12 × 5, হ্যাঁ। তাহলে এখানে 25 × 3 সময় তুমি আটকে বললে হবে? এখানেও তো আছে 25, এই যে এখানে তো আছে অঙ্কগুলো 3, 25 থেকে 75। এই তাহলে এই 25কে 25 বলো। ইন্টু 3 করেছেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললে? স্যার 25 ইন্টু 3 করেছেন। হ্যাঁ, অথবা 25 37.5 এলসিএম। তুমি যদি বলো আমি মুখে মুখে এলসিএম করতে পারবো 25 আর 37.5, তাহলে তো সমস্যাই নেই। কিন্তু তুমি যদি বলো যে না আমি ঝামেলাতেই যাবো না, তাহলে 25 × 3 করে 75 করে দিলাম। এই এই যে 25, এই 25, এই যে 3, এই গুণ করে 75। ক্লিয়ার? স্যার হুম, ইয়েস স্যার এর তোমার কথা আমি না কেউই শুনতে পাচ্ছে না, ঠিক আছে তো? তুমি স্যার কথাগুলো পুরো ইকো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই বলছিলাম যে যে পৃথ্বী তুমি ওই ইয়ে করে দাও, কি করে দাও, লিখে দাও লিখে দাও লিখে দাও, যা লেখা লিখে দাও। চলো এরপর দেখো 11 একই ধরনের অঙ্ক তোমার বাড়িতে ইন্টারভিউ করবে,
11 স্ক্রিনশট তুলে নিতে পারো, বা একটু পরে পিডিএফ পেয়ে যাবে হয়তো, SW করবে বাড়িতে। স্যার পিডিএফটা কি টেলিগ্রামে দিয়ে দেবে গ্রুপে দিয়ে দেবে, আমি দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো। কোন গ্রুপে স্যার? ও যে যে গ্রুপে তুমি লিঙ্ক পেয়ে তো সব গ্রুপে পিডিএফ চলে যাবে, আমি বলে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বুঝলেন, লাভ নেই, ঠিক আছে। চলো হলো, এর পরে কিছু প্র্যাকটিস কোশ্চেন আছে, তোমরা বাড়িতে করবে। কিছু তোমাদের এরকম 3-4টে কোশ্চেন এরকম দেখবে, দিয়ে দিয়েছি প্র্যাকটিস। একটা অঙ্ক করো, এটা মুখে মুখে বলো কি আনসার হবে দেখি। একটা অঙ্ক করো দেখি প্র্যাকটিস সেট থেকে, একটা করো দেখি। এই অঙ্কটা বলো তো দেখি, ফটাস করে বলে ফেলো দেখি কি আনসার হবে। এটার প্রথমটা আচ্ছা দিয়ে দিচ্ছি, দাঁড়াও, দিয়ে দিচ্ছি, টাচ দিচ্ছি তো ঠিক আছে, টাচই দিচ্ছি। তাহলে একটি পরীক্ষায় 250টি প্রশ্নের মধ্যে প্রথম 150টি প্রশ্নের 40% সঠিক উত্তর দিয়েছিলেন, ভালো কথা। পুরো পরীক্ষায় তার গ্রেড 60% করতে হলে বাকি 125টি প্রশ্নের কত শতাংশ সঠিকভাবে উত্তর দিতে হবে? করে ফেলো দেখি, ফটাস করে ফেলো দেখি, কে সবার আগে করতে পারে। অ্যান্সার লিখে বলো। ফটাস করে লিখে বলো। স্যার 40% হবে কি? 40%, আচ্ছা তুমি ভাবো, তুমি একদিকেও 40% পেয়েছো, আরেক দিকেও 40% পেয়েছো, ওভারঅল 60%, কোনোদিন হবে না। আর পরের দিনে এই পার্সেন্টেজের কিছু অঙ্ক করাবো, তারই একটা সহজ জিনিস। আর অপশান আবার কি, অপশান লাগে নাকি এই কোশ্চেন? আবার দেখি অ্যান্সার দেওয়া যাচ্ছে কি উজ্জ্বল, এটা করতে অপশান লাগবে নাকি? স্যার 80%। বাহ, দুর্দান্ত হয়তো ভুল অ্যান্সার দিয়ে ফেলেছো, চাপ নেই। না, একদম পারফেক্ট, ঠিক অ্যান্সার দিয়েছো, 80% পারফেক্ট। বিল্টু পাল পারফেক্ট অ্যান্সার দিয়েছে, 80%, একদম রাইট। বিল্টু রাইট, বিল্টুই তো তোমার নাম নাকি? হ্যাঁ স্যার। একদম 80%। বাড়ি কোথায়? বাঁকুড়া। বেশ, বাঁকুড়ার ছেলেমেয়েরা কিন্তু এগিয়ে আসছে। চলো দেখো, একটা বেসিক কনসেপ্ট, আমরা খাতা পেন ছাড়া কিন্তু অঙ্ক করতে হবে, এটা মাথায় রাখতে হবে। পার্সেন্টেজ 250টি প্রশ্ন আছে ভাই, প্রথম দিকে আছে 125টা কোশ্চেন, পরের দিকেও আছে 125টা কোশ্চেন, মানে অর্ধেক ভাগ হয়েছে। তাহলে তুমি আমাকে একটা সহজ, এই অঙ্ক বাদ দাও, তোমাকে যদি সহজ অঙ্ক বলা হয় যে তুমি ভাই বাংলায় ধরো পেয়েছো 40%, তুমি ভালো করে বোঝো, মাধ্যমিকের পরীক্ষায় তুমি বাংলায় 40% পেয়েছো, বেরিয়ে যাবে এখন। আমার লাস্ট অঙ্ক চলছে এটা, বাংলায় তুমি বলেছো 40% পেয়েছো, ভালো কথা। তোমাকে বলেছে তুমি পরের দিন পরীক্ষার হলে গেছো, দেখো প্রতিটা জায়গায় অঙ্ক আছে, ঠিক আছে। তুমি পরের দিন পরীক্ষার হলে গেছো, তোমাকে মা বাড়ির থেকে বলে দিয়েছে ভাই বুঝে কোনো লাভ নেই, আমাকে 60% হেন যেন প্রকারে নিয়ে আসতে হবে, আর বাংলা আর ইংলিশ দুটোই পরীক্ষা আছে তোমার জীবনে, ঠিক আছে। তো বাংলা ইংলিশ দুটোই তোমার কোচিংয়ে পরীক্ষা। তুমি দেখলে বাংলাতে আমি 40% পেয়ে গেছি, আমাকে মা বলেছে ওভারঅল 60% পেতে হবে, তাহলে বাকি সাবজেক্টে আমাকে কত পার্সেন্ট নাম্বার তুলতে হবে, এটা তোমাকে আগে থেকে ক্যালকুলেশন করে যেতে হবে পরীক্ষাটা হলে। তোমাকে যদি বলে তাই, তা তুমি কি বলবে? তুমি বলবে দেখো, একদিকে তো আমি তো ভুলবশত এখানে তো 20% নাম্বার কি করেছি, কম পেয়ে গেছি, তাই তো, মানে আমাকে দুটোতেই 60 করে তুলতে হতো, কিন্তু আমি একটাতে ভুলবশত 40 পেয়ে গেছি, মানে আমি আমার নিজের দক্ষতায় 20 কমিয়েছি। তাহলে তোমার কি উচিত হবে? ঠিক আছে, পরেরটায় আমি 20 বাড়িয়ে দিয়ে সমান করে ফেললো মালটাকে, তাই তো। তাহলে একদিকে যদি 60% পেয়ে যায়, তাহলে আরেকদিকে মনে হলো না, তাহলে আরেকদিকে 60-এর থেকে 20 বাড়িয়ে ফেলি। একদিন যখন আমি 20% কমিয়ে ফেলেছি, তাহলে আরেক দিন আমি 20% বাড়িয়ে ফেলবো, এবং সাথে সাথে এটাই হয়ে যাবে কি আমাদের অ্যান্সার। ব্যাস, এটাই তো বলেছে কোশ্চেন। প্রথম 125টি কোশ্চেন 40% দেয়, মানে ধরো প্রথম হাফ তুমি 40% দিয়েছো, পরের হাফ তুমি কত পার্সেন্ট দেবে, ওভারঅল পরীক্ষায় তোমার গ্রেড হবে 60%। ব্যাস, এটাই তো কোশ্চেন চেয়েছে, আর তো কিছু কোশ্চেন চাইনি। মানে 1% একদিকে যেমন তুমি 20% মাল কমিয়ে দিয়েছো, একদিকে যেমন তুমি 20% কমিয়ে দিয়েছো, অটোমেটিকভাবে তুমি আরেক দিকে কি করবে, আরেক দিকে তোমাকে 20% বাড়িয়ে দিতে হবে, আদারওয়াইজ কি অঙ্ক হবে? হবে না। ব্যাস, বাংলা হিসাব, তাই তো, পাতি হিসাব। ঠিক আছে, তাহলে আর স্যার দুটোর মানে যদি পার্সেন্টেজ যোগ করি, তাহলে স্যার মানে 120 ডিভাইডেড বাই 2, হ্যাঁ বাই 2 এটা করলেই হলো, এটা করলেই হলো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, করলেই হলো। বেশ,
তাহলে আজকের ক্লাস এটুকুই থাকুক। নেক্সট রবিবার আমি চেষ্টা ম্যাথের ক্লাসের পর যদি একটা ইংলিশের ক্লাসের ব্যবস্থা করা যায় সেটা আমি চেষ্টা করছি, তবে এখনই আমি কথা দিতে পারছি না। এইটা নিয়ে একটু আলোচনা হবে, যদি আলোচনা মিটে যায় তাহলে নেক্সট ক্লাসে আমি চেষ্টা করছি ম্যাথের পর সুমন স্যারের একটা ইংলিশ ক্লাসের ব্যবস্থা করা যায় কিনা তোমাদের জন্য, ঠিক আছে? চেষ্টা করছি আমি। স্যার ইংলিশ ক্লাসটা হলে খুব ভালো হয় স্যার। চেষ্টা করছি আমি গ্যারান্টি দিতে পারছি না এখনই, ঠিক আছে? তো চেষ্টা করছি আমি, যদি পারা যায় আমি অবশ্যই চেষ্টা করব, ঠিক আছে? এক্সাম প্রিপারেশনের তরফ থেকে চেষ্টা করলে তাহলে আমি এসডিএসসি তরফ থেকে আমি আমাকে যদি বলে আমি করে দেওয়ার চেষ্টা করব। তোমরা তাহলে বাপি স্যারকে একটু বলে দাও, যদি আমাকে বাপি স্যার বলে তাহলেই আমি দেবো, আদারওয়াইজ দিতে পারবো না, ঠিক আছে? তো স্যার সপ্তাহে 2-3 হবে ভালো। বেশ বেশ, তোমরা একটু বাপি স্যারকে তাহলে সেটা বলে দাও, তাহলে বাপি স্যার যদি বলে আমাকে তাহলে আমি ব্যবস্থা করে দিতে পারলেও পারতে পারি, ঠিক আছে? তো ওকে স্যার। এটা হ্যালো সম্পূর্ণ স্যার। ওর নিজস্ব স্যার এই ক্লাসটা আবার আমি দেখতে পাবো পরে করে? হ্যাঁ, আমি রেকর্ড তো করে রাখলাম তোমার জন্য, ওই জন্য যাতে তুমি দেখতে পাও। বেশ, চলো, ওকে।